বাইতুল মুকাদ্দাসের চাতানে গিয়ে আল্লাহর ওলি বান্দা একটু আরাম করছেন। হুজুর আরাম করতে করতে ঘুমিয়ে পড়েছেন। ঘুমান্ত অবস্থায় স্বপ্নের ভিতর দেখতে লাগলেন দুটো বাচ্চা ছেলে আল্লাহর ওলির মাথার কাছে গিয়ে বসে বসে দুজনা মিলে গল্প গুজব করছেন। একটা ভাই আর একটা ভাইকে জিজ্ঞাসা করছে, তুমি কি জানো ভাই এই সময় তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে বড় আল্লাহর ওলি বান্দাকে কি তুমি চেনো? অপর ছেলেটি বলে, না ভাই জানি না। এই সময় তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাকের সবচাইতে বড় ওলি বান্দাকে আমি চিনি না। অপর ছেলেটি বলে, ভাই এই সময় তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাকের দরবারে সবচাইতে বড় ওলি বান্দার নাম হলো হযরত ইব্রাহিম বিন আদহাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, অপর ছেলেটির মনটা খুশি হয়ে গিয়েছে। এই যে মানুষটা আরাম করছেন, ইনি এখন তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাকের কাছে সবচাইতে বড় ওলি, সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় কাছের বান্দা। তখন এই ছেলেটি বলে, ভাই তবে একটা দুঃখের কথা হলো, এই ইব্রাহিম বিন আদহাম আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয় বান্দা, কাছের বান্দা। তবে একটা দুঃখের কথা হলো, এই ইব্রাহিম বিন আদহামের পিছনের 1 মাসের ইবাদত আমার আল্লাহ কবুল করে নাই। আল্লাহ রাসূল বলে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন ইন্তেকাল করে যায় তার সমস্ত আমলের দরওয়াজাগুলো কি আল্লাহ পাক কি করবে? বন্ধ করে দেয়। কবরে গিয়ে অনেক সময় পাবেন, সেখানে গিয়ে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহ আপনি লাখো বার করে যান। ডান কাদের ফেরেশতা আর একটা নেকিও লিখবেন, সেই দরজা খোলা না বন্ধ? তাহলে যতটুকু যা জীবন গড়তে হবে কোথায়? কবরে। ঠিকই আছে, কোথায়? দুনিয়াতে। তাহলে বলে, যে সমস্ত মুসলমানের ছেলেরা জুমার দিনে মসজিদে যায়, ইমামের পিছনে ইক্তেদা করে সিরেফ 2 রাকাত ফরজ নামাজটুকু পড়ে মসজিদ থেকে বেরিয়ে পালায়, এরা দুনিয়ায় জীবন গড়তে এলো না কাটাতে এলো? আপনারা তো এসব করেন না, করেন? তাহলে একটা গ্রামই পেল যে জুম্মার দিন 2 রাকাত করে বাইরে যায় না, সবাই মসজিদে থাকে। এই কুরুল গাছে একটা গ্রামই পেয়েছি পশ্চিমবাংলার ভিতরে, যে সত্যিটা। এক এক জায়গায় বলে হুজুর মসজিদ অর্ধেকের বেশি ফাঁকা হয়, এক এক জায়গায় বলে হুজুর 2-4 জন মুরব্বী থাকে, বাদ থেকে সব বেরিয়ে পালায়। 2 রাকাত পড়তে বেরিয়ে পালাচ্ছে। হ্যাঁ, জুম্মার দিনে সিরেফ 2 রাকাত নামাজ, ক রাকাত? 22 রাকাত নামাজ। উনি 2 রাকাতের খবর রেখে 2 রাকাত পড়তে বেরিয়ে পালাচ্ছে। কি রে হয়ে গেল, আবার কি নামাজ হয়ে গেল। আবার ফুলপুরা সিলসিলার মুরিদ জেনারা, আপনার আমার জন্য ফুলপুরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আরো 4 রাকাত আখরি যখন নামাজের হুকুম দিয়েছেন না দেননি? পড়তে হবে তো। দাদা হুজুর কেবলার মাসলা শুনেন, ফতোয়ায়ে সিদ্দিকিয়া দাদা হুজুরের লেখা, ফতোয়ায়ে আমিনিয়া বসিরাটা আল্লামা হুজুরের লেখা, যে কিতাবগুলো দেখে নেবেন। হুজুর কেবলাদের মসলা ছিল যে এই মানুষটা 2 রাকাত জুমার নামাজ পড়লো অথচ 4 রাকাত আখরি যোহর নামাজ পড়লো না, তা সেই দিনের জুম্মার নামাজটাই হবে না। কিয়ামতের ময়দানে তার সেই দিনের নামাজটা থাকবে কাজা। তাহলে বলুন 2 রাকাত পড়ে কি লাভ হয়েছে? লাভ নেই, একই ব্যাপার, কোনো লাভ নেই। দাদা হুজুর কেবলার মাসলা, যে ইমাম আখরি যোহর নামাজ পড়বে না, সেই রকম ইমামের পিছনে জুমার নামাজ হবে না। ইমাম যদি আখরি যোহর নামাজ যদি না পড়েন, ওই ইমামের একটা গোটা বছরের ভিতরে ক ওয়াক্তের নামাজ কাজা হলো? 52 ওয়াক্তের নামাজ কাজা। বছরে জুমা কটা আসে? 52 ওয়াক্তের নামাজ কাজা। শুনছেন আমার বাপেরা? সেজন্য বলে যায় কুরুলগাছা গ্রামের মুরব্বী বাপেদের উপরে, আপনাদের পীরের ছেলে হিসাবে একটা ছোট্ট আবদার করছি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ফাঁস কাতারে পড়ুন, আল্লাহ আপনাকে পড়ার তৌফিক দিক। জুমার দিনটা মসজিদের ফাঁস কাতারটা ছেড়ে যায়।
জুমার দিনে মসজিদের ফাঁস কাতা ছেড়ে দিয়ে গোটা গ্রামবাসী জওয়ান যুবক ছেলেগুলো সবাইকে মসজিদের ভিতরে ঢুকিয়ে আপনারা মসজিদের গেটের কাছে দাঁড়াবেন। আপনাদের কাতারটা হবে ঠিক মসজিদের দরজার কাছে, গেটটার কাছে। যেই ইমাম সাহেব দুরাকাত জুমার নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে দোয়া মোনাজাত যেই শেষ করবে, আপনারা সঙ্গে সঙ্গে উঠেই নিয়ত করে ফেলবেন, কাউকে বেরোতে দেবেন না। কি বলছেন? জব্দ হবে না? যাবে কোথা? চুপ করে বসে থাকো, নামাজ পড়বে না, তোমার বসে থাকা অভ্যাস হোক, বেরোতে দেওয়া যাবে না। দুরাকাত পড়ে বেরিয়ে পালাচ্ছ, দাদা হুজুরের প্রয়োজন হলো 22 রাকাতের নামাজে, 5 হুজুর কেবলার প্রয়োজন হলো 22 রাকাত নামাজে, বসিরহাটে আল্লামা হুজুরের প্রয়োজন হলো জুমার 22 রাকাত নামাজে, আর ওনার প্রয়োজন মাত্র 2 রাকাত। কোন তক্কার মানুষ তুমি? তুমি কোন তক্কার ওলি? এনাদের থেকে বড় হয়ে গেছো। দাদা হুজুরের 22 রাকাতের প্রয়োজন আর এনার প্রয়োজন 2 রাকাত হয়ে গেছে। এটা জীবন গড়া বলে না, এটাকে কি বলে? জীবন কাটানো। কাটাবার নিয়েতে ঘুরছে, গড়বার নিয়েতে নেই। জীবনটাকে গড়ে তোলেন। বাপ, আল্লাহ ওয়ালাদের পাশে বসুন, নামাজি মুসল্লি পরেজগারদের পাশে বসুন, ইনশাআল্লাহ আপনিও একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। দোকান চালিয়ে হয় দোকানদার, ব্যবসা করে করে হয় ব্যবসায়ী, চাষ করে করে হয় চাষি, আল্লাহর নামের জিকির করতে করতে হয় আল্লাহ ওয়ালা। ওনাদের পাশে বসুন, আপনিও হবে। একটা সোহবতের ব্যাপার আছে না? না, আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলেন, বাবারা তোমরা দুনিয়া চলাফেরায় যদি তোমরা আতরের দোকান যদি দেখতে পাও, ওই আতরের দোকানের পাশে গিয়ে তোমরা বসে যাও। আতর তোমার কিনতে হবে না, দোকানদার বিনা মূল্যে তার শিশির আতর যদি তোমার মাখিয়ে যদি নাও দেয়, তুমি আতর যদি নাও কেন, ওই আতরের দোকানে পাশে গিয়ে তুমি বসে যাও, তাহলে দেখতে পাবে দুনিয়ার হাওয়াটা আতরের শিশি থেকে আতরের খুশবুখানা তোমার নাকে লাগিয়ে দেবে। ও ভাইজানেরা, আল্লাহ রসুল বলেন, আমার আপনার নবী বলেন, বাবারা তোমরা যদি নামাজ নাও পড়তে পারো, রোজা যদি নাও রাখতে পারো, হজ যদি নাও করতে পারো, আল্লাহর নামের জিকির ফিকির যদি নাও করতে পারো, নামাজি বান্দার পাশে বসো, রোজাদার বান্দার পাশে বসো, আল্লাহ ওয়ালাদের পাশে বসো, তাহলে কি হবে? নামাজি বান্দার শরীরের জান্নাতি হাওয়াটা তোমার শরীরও লেগে যাবে। ওনাদের পাশে বসে। আর সুদখোর, গাঁজাখোর, মদখোর, তারিখোর, বিড়িখোর, জেনাখোর, ওদের পাশে গিয়ে বসেন, কোনো সন্দেহ নেই একদিন নাম্বার 1 মদখোর করে ছেড়ে দেবে। জান, দুদিন ঘুরঘুর করেন না মদখোরের সঙ্গে বন্ধুত্ব করে, ওই একদিন না একদিন খাওয়াবেই খাওয়া, কোনো সন্দেহ নেই। লটারি খোর, তারা লটারি কাটে, ওদের পাশে ঘুরঘুর করে, দেখবেন ঠিক একদিন লটারি খোর করে ছেড়ে দিয়েছে আপনাকে। আর নামাজি মুসল্লিদের পাশে বসেন, একদিন না একদিন আপনি নামাজি হয়ে যাবেন। কি বলে? হতেই হবে, হতেই হবে। সোহবতের একটা ব্যাপার আছে। ডাক্তার শহীদুল্লাহ দাদা হুজুর কেবলার খলিফা 18টা ভাষায় এমএ ছিলেন। শুধু বাংলাতে নয়, শুধু ইংরেজিতে নয়, শুধু হিন্দিতে নয়, শুধু আরবিতে নয়, 18টা ভাষায় এমএ, 18টা সাবজেক্টে নয়, 18টা ভাষায় যিনি কথা বলতে পারতেন ডাক্তার শহীদুল্লাহ, ফুলফুরা শরীফের দাদা হুজুর কেবলার সোহবত পাওয়ার জন্য হুজুর কেবলার কাছে উনি মুরিদ হয়েছিলেন। জোরে বলবেন না? আরে কোনো জিনিসের অভাব নেই। বড় একটা প্রফেসর, বড় প্রফেসর ডাক্তার শহীদুল্লাহ 18 ভাষায় এমএ, দাদা হুজুর কেবলার সোহবত, উদ্দেশ্য একটা নেক্সট সোহবত পাবো, আল্লাহ ওয়ালা হবো। জীবনটা করে তোলুন, আল্লাহ ওয়ালা হয়ে যান, নামাজি মুসল্লি হয়ে যান। দুনিয়ার বুকে আল্লাহ ওয়ালা হয়ে যদি থাকতে পারেন, যখন আপনার মরণের সময় হয়ে যাবে, মালিকাল মউত আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দেবেন, ও মালিকাল মউত, যান, চলে যান, দুনিয়ার বুকে চলে যান। আমার নামাজি বান্দার
মরণের সময় হয়ে গিয়েছে, ওটা আমার নামাজি বান্দা, ওটা আমার রোজাদার বান্দা, ওটা আমার নেক বান্দা। ওই বান্দা জানটা কবজ করার আগে ওই বান্দাকে দুনিয়াতে কলেমাটা পড়িয়ে নিও। আমার নামাজি বান্দাটা তত সময় কলেমাটা না পড়বেন, আই মালিকাল মউত আজরাইল ফেরেশতা ওই বান্দার জানটা যেন কবজ করবে না। মালিকাল মউত আজরাইল ফেরেশতা দুনিয়ার বুকে চলে আসবেন, আল্লাহ নামাজি মুসল্লি বান্দাটিকে কলেমার তালকিন দেবেন, কলেমাটা পড়িয়ে নেবেন। আল্লাহ নামাজি মুসল্লি বান্দাটা যত সময় কলেমাটা না পড়বেন, মালিকাল মউত আজরাইল ফেরেশতা ওই বান্দার জান কবজ করবেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আপনারা কলেমা পড়েন তো, আবার বেদাত টেদাত মনে করেন না? এক মুসিবত রে ভাই। আজ থেকে 2-5 বছর আগে আমরা যে কোনো মসজিদে নামাজ পড়তাম, বাংলাদেশ বলেন, ভারত বলেন, আর পশ্চিম বাংলা বলেন, বাইরে যে কোনো রাজ্য বলেন, ইমাম সাহেব নামাজ পড়িয়ে দোয়া শেষ করতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখি বাপ কিছু কিছু জায়গায় দেখি ছেড়ে দিয়েছে, কলেমা টলেমা পড়ছেন। এখন নতুন করে শুরু করেছে বেরহমতিকা ইয়া আরহামার রাহিম। কানে পড়ছে নাকি? পড়ছে আপনাদের কানে? দেওবন্দে গেছি, দেওবন্দে সেখানকার ইমাম দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাখনৌ গেছিলাম, লাখনৌ আমার ছোট ভাই সানাউল্লাহ ভাই লাখনৌ পড়াশোনা করতেন, ওকে আনতে গেছিলাম। সেখানেও গিয়ে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেখান থেকে কিছু ছেলে এখন পড়াশোনা করে আমাদের দেশে ফিরে এখন শুরু করেছে বের হওয়া থেকে, বলছে কলেমা কই কলেমা। তখন গ্রামবাসীকে উত্তর দিচ্ছে কলেমা পড়া বেদাত, কলেমা পড়া বেদাত, চলবে না বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা ছোটবেলায় মক্তবে পড়াশোনা করিনি? আমাদেরকে আমাদের উস্তাদ হুজুররা শেখাতেন না কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি গো শিখাইনে? হ্যাঁ, ওনারা কি আমাদেরকে বেদাত জিনিস শিখিয়েছেন? সেই জামানার দাদা হুজুর, পাঁচ হুজুর, বড় বড় আলেম উলামা, খলিফা গণেরা কলেমা করে দোয়া শেষ করলেন, সব তাহলে বেদাত। কি বলছেন? ফুলফুরা সিলসিলার মুরিদ যারা, ইমাম যাই বলে দোয়া শেষ করুক, দেখার প্রয়োজন নেই। আমাদের হুজুর কেবলারা শিখিয়েছেন ওই ইমামের পিছনে নামাজ যদি পড়তেই হয়, তবে আমরা দোয়া শেষ করার সময় মনে মনে আমরা কলেমা পড়ি, আমরা দোয়া শেষ করব। একমত তো? আমাদের যুগে যুগে নেতার পরিবর্তন ঘটবে, নীতির পরিবর্তন আসবে না। নেতা দাদা হুজুর, নীতিটা হলো ওনার। দাদা হুজুর ইন্তেকাল করেছেন, সেই জায়গায় বসেছিলেন কাইয়ুমে জামান হযরতে বড় হুজুর কেবলা। নীতি কার ছিল? দাদা হুজুর কেবলা। পাঁচ হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, বর্তমানের বয়োজ্যেষ্ঠ পীর মুর্শিদ পীর আল্লামা আলা হযরত আমার শাইখুদ্দিন চাঁদান হুজুর কেবলা। নীতি কার? নীতি হারা হলে হবে? কেউ স্থান দেবে না। নীতির উপর মজবুত থাকেন। নেতা ঠিক আছে, পরিবর্তন হবে, ও আল্লাহর হুকুম। নীতি হারা হলে হবে না। হযরত নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, হযরত আদম নবীর শরীর আল্লাহ পাক যখন রূহটা যখন প্রবেশ করালেন, রূহটা বাইরে বের হয়ে চলে এসেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আদমের শরীরটা বড় অন্ধকার, আমার পক্ষে থাকা সম্ভব নয়। আল্লাহ পাক ওই সময় নূরে মুহাম্মাদিটাকে নিয়ে আদম নবীর পেশানিতে রেখে দিলেন। আবার বাম নাক দিয়ে শরীরে রূহটা প্রবেশ করালেন। রূহটা একবার পায়ের দিকে যায়, আর একবার মাথার দিকে উঠে আসে। হযরত আদম আলাইহিস সালাম আপনার আমার মতো লম্বা নয়, 120 হাত লম্বা ছিলেন। হযরত নবী আদম আলাইহিস সালামের শরীরে রূহটা ঘুরতে ঘুরতে যখন চোখের কাছে পৌঁছেছিল, হযরত নবী আদম সর্বপ্রথম যখন চোখ দুটো যখনই খুলেছিলেন, ডান দিকেও নয় বাম দিকেও নয়, উপরের দিকে তাকিয়ে খুলেছিলেন। তেনার চোখের সামনে লেখা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নবী আদম উঠে দাঁড়ালেন। তিনি একা মানুষ, ঘাবড়াতে লাগলেন। আল্লাহ পাক ওনার মনে শান্তি দেওয়ার জন্য মা হাওয়াকে তৈরি করে দুজনকে একই সাথে জান্নাত যাওয়ার হুকুমটা দিলেন। হযরত নবী আদম মা হাওয়াকে সাথে করে নিয়ে জান্নাতে প্রবেশ করছেন। জান্নাতের দরওয়াজায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নবী আদম দেখলেন, জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতের ভিতর আল্লাহ পাক হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হুর তৈরি করেছেন। প্রতিটা হুরের কপালে কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ভিতরে গাছের পাতায় পাতায়, গাছের ফলে ফলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নবী আদম আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাককে জিজ্ঞাসা করে বসলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি তো লা শারিক খালেক মালিক, আপনার নামের সাথে এই মুহাম্মদটা কার নাম? মুহাম্মদকে চিনতে পারলাম না। আল্লাহ আপনি তো লা শারিক, আপনার মতো তার কেউ নাই, মুহাম্মদটা কার নাম? আল্লাহ পাক ওই সময় জানিয়েছিলেন, আয় আমার নবী আদম, ও আমার নবী আদম, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যিনাকে তৈরি না করলে আমি আল্লাহ পাক তাম দুনিয়া জগৎ কিছুই তৈরি করতাম না। মুহাম্মদ অন্য কেউ নয়, মুহাম্মদটা আমি আল্লাহ পাক আমার ভালো বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে জান্নাতের দরওয়াজায় কি শুধু আল্লাহর নাম, নবীর নাম সাথে নেই? হুরেদের কপালে শুধু আল্লাহর নাম, নবীর নাম সাথে নেই তো? মানে আল্লাহ সব জায়গায় বিদআত কাজ করে রেখে দিয়েছে। ওই আরশে আজিমে ছায়া যদি পেতে হয় কিয়ামতের ময়দানে, যদি আপনার মনে আশা থাকে কিয়ামতের ময়দানে তো কোনো ছায়া থাকবে না ইল্লা একটা ছায়া ছাড়া, যেটা হলো আরশে আজিমে ছায়া। ওই আরশে আজিমে ছায়া যদি আপনাকে পেতেই হয়, ওই আশা যদি আপনার থাকে, তাহলে শুধু আল্লাহর নাম নিলে জবানে হবে না, নবীর নামটাও সাথে রাখতে হবে। ওই জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ যদি করতে হয়, শুধু আল্লাহর নামে জিকির করা যাবে না, নবীর নামটাও সাথে রাখতে হবে। জান্নাতের হুরেদের থেকে সুখ শান্তি যদি করতে হয়, শুধু আল্লাহর নাম নিলে হবে না, নবীর নামটাও আপনার জবানে জবানে রাখতে হবে। ওই জান্নাতের ফল যদি আপনাকে খেতেই হয়, খাবার আশা যদি আপনার অন্তরে থাকে, শুধু আল্লাহর নামটা নিলে হবে না, নবীর নামটাও জবানে জবানে জারি রাখতে হবে। কথা ঠিক না? শুধু আল্লাহর নাম লেখা নেই, নবীর নামও সাথে লেখা আছে। পেতে যাও, জান্নাতি ফল খেতে যাও, তো নবীর নামটাকে সাথে রাখো। আমরা ফুলপুরা সিলসিলা, আমরা কলেমা ছাড়ছি, কি বলে? যেখানেই নামাজ পড়ি, সে মক্কায় পড়ি, মদিনায় পড়ি, আজমিরে পড়ি, আর যে কোনো জমির দক্ষিণে পড়ি না কেন, কলেমা পড়ি আমরা দোয়া শেষ করি। কি বলছেন? আজ কলেমা তুলে দিচ্ছে, কাল কবর জিয়ারত তুলে দিচ্ছে, পরশু নবীর নামে সালাম তুলে দিচ্ছে, আবার এত কিছু তুলেও শান্তি নাই। আবার দেখি কিছু নামাজে দেখি এই রকম করে নিয়ত করছে, চোখে পড়ছে না? কি করছে? ওই গোলাবাড়ি দেখি এই রকম করে নিয়ত করছে। আবার পা গুলিকে দেখি ছ্যাঁচড়াচ্ছে, এত বড় বড় পা করছে। ও একাই ৩-৪ জনের জায়গা লাগে। কি মুসিবত! পায়ের ওপর পা তুলতে। আবার সূরা ফাতিহা শেষে আমিন, আসতে নয়, জোরে। আবার রুকু থেকে উঠে থেকে এইরকম করছে। কি হলো? রাফউল ইয়াদাইন, রাফউল ইয়াদাইন হচ্ছে এইরকম। আবার শুধু তাই নয় গো, আবার দেখি মেয়েগুলোকে দেখি মসজিদে নিয়ে এসে পাশে পাশে দাঁড় করে দেখি নামাজ পড়ছে, ছেলে মেয়ে সব একসাথে। কি রে? বলছে মক্কা শরীফে হচ্ছে, আর হিন্দুস্তানে ভারতে হবে না কেন? আমরা কি মক্কার থেকে বেশি বুঝি? মক্কায় যদি হয় তা আমাদের ভারতে হতে সমস্যা কি আছে? আল্লাহর কাবায় ছেলে মেয়ে একসঙ্গে নামাজ হচ্ছে, আর এখানে হবে না কেন? লাও, কি উত্তর দেবে দাও এবার? কি দেবে? কি গো, আমাদের মুখ বন্ধ তো, মক্কায় হচ্ছে তো, আর কি বলবে? আমাদের মুখ বন্ধ, আমাদের মুখ বন্ধ নয়। ফুলপুরা শরীফের কাইয়ুমে জামান
আলা হযরত বড় হুজুর কেলবে রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গেলেন। হজ করে ফিরে বাংলার মানুষের কাছে ওয়াজ করলেন, বাবা আমি আব্দুল হাই হজে গেছিলাম গো, হজে গেছিলাম, সেখানে গিয়ে দেখি বাবা ছেলে মেয়ে দেখি একসঙ্গে দেখি নামাজ হচ্ছে, ছেলে মেয়ে দেখি একসঙ্গে নামাজ হচ্ছে। এই বাংলার মুসলমান, এই আমার আব্বা দাদা হুজুরের মুরিদেরা শুনে রেখে দাও, তোমার আল্লাহর কাবায় যাবে, হজ করবে, সাবা মারওয়া সাগি করবে, হাজরে আসওয়াদে চুমা দেবে, মিনা মুজদালিফায় তোমরা যাবে, আল্লাহর রাসূলের দরবারে তোমরা যাবে। হজ করতে গেছো, তোমরা আল্লাহ কারে হজের আরকান হুকুমগুলো পালন করে তোমরা হাজী হয়ে তোমরা ঘরে ফিরবে। খবরদার খবরদার, তোমরা হজ করতে গিয়ে মক্কার লোকেদের আখলাক দেখবে না, মক্কার লোকেদের আদর্শ দেখবে না, ওদের কাজগুলো নিয়ে তোমরা ভারতে তোমরা ফিরবে না। কোন হাজী সাহেব যদি হজ করতে গিয়ে মক্কার লোকেদের আখলাক আদর্শ নিয়ে যদি ঘরে ফেরে, তাহলে সে হাজী নয়, তাহলে সে পাজি হয়ে ঘরে ফিরেছে। কি হয়ে? পাজি হয়ে ঘরে ফিরেছে, হাজী নয়। চলে যান মদিনা শরীফে, নবী পাকের মাজারের দিকে হাত তুলবেন জিয়ারত করতে, শিরক শিরক। এই কাবা, হাজী কেবলা, হাজী কেবলা, এইদিকে কি চাইছো? হাজী কেবলা। কিন্তু আমরা মাজারে চাই, কথা বলে না, আমার মাজারে চাই, নবী মাজারের দিকে আপনি হাত তুলবেন না? তোলেন তো, শিক্ষা পেয়েছেন তো? শিরক বিদআত, হাত ঘুরিয়ে দেবে। কেন ঘুরাবে? বলছে হাজী কেবলা, হাজী কেবলা। কিসের কেবলা? এই কিসের কেবলা? আমার নবী তো কেবলার কেবলা। যে তুমি এখানে মানা করছো, কতটুকু তোমার পড়াশোনা আছে? তুমি তো ওহাবিদের দালাল হয়ে বসে আছো। শুনে যাও, সেজদার কেবলা হলো আল্লাহর কাবা, দুয়ার কেবলা হলো আসমান। সেজদার কেবলা কোনটা? আল্লাহর কাবা। আর দুয়ার কেবলা কোন দিক হওয়াটা জরুরি না, যে পূর্ব দিক হতে হবে দোয়া চাওয়ার সময়, পশ্চিম দিক হতে হবে দোয়া চাওয়ার সময়, উত্তর দিক হতে হবে দোয়া চাওয়ার সময়, কোন দিকটা জরুরি নয়। তবে শর্ত হলো হাত দুটোকে তুলতে হবে। কোন দিকে? এইরকম করে, এইরকম করে উপরের দিকে। দুয়ার কেবলা কোনটা? দুয়ার কেবলা আসমান, সেজদার কেবলা আল্লাহর কাবা। দুয়ার কেবলা হলো আসমান। তুমি আমার কথা না শুনে ফতোয়া বাজি যদি করো, তাহলে আমার কাছে তুমি জবাব দিয়ে যাও। দোয়া চাওয়ার জন্য যদি আল্লাহর কাবার দিকে মুখটা করাটা শর্ত যদি হয়ে থাকে, তাহলে ফজরের নামাজ বাদ আর আসরের নামাজ বাদ ইমাম ঘুরে বসে দোয়া করলো কেন? জবাব দাও। কি বলছে? ইমাম ঘুরে বসে না? ফজরের নামাজ বাদ বসে না? আসরের নামাজ বাদ ও ঘুরে বসে দোয়া করছে কেন? দুয়ার কেবলা যদি কেবলা দিকে হয়, তো ইমাম ঘুরলো কেন? ও পাগল নয়, ও পাগল নয়, ও ঠিকই করেছে। ও যে ঘুরলো আসরের নামাজ বাদ আর ফজরের নামাজ বাদ ঘুরে বসে দোয়া চাওয়াটা হলো আল্লাহর নবীর একটা সুন্নাত। জানবেন, যেই নামাজের, যেই ফরজ নামাজের শেষে সুন্নত নামাজ থাকে না, যেই ফরজ নামাজের শেষে নফল নামাজ থাকে না, সেই রকম নামাজে ঘুরে বসে দোয়া করাটা আল্লাহর নবীর একটা সুন্নাত। এখন মাগরিবের নামাজ বাদ যদি ঘুরে বসে দোয়া করতে যায়, সময়টা থাকে কম, নামাজ কাজা হয়ে যেতে পারে। ফজরের নামাজের শেষে কোনো সুন্নত নফল আছে নাকি? আসর বাদ নেই। তোমরা একটু ঘুরে বসো, একটু দোয়া দরুদ পড়ো, নাচ ফালাক করো, জিকির ফিকির করো, সবাই মিলে একসঙ্গে দোয়া চাও, একটু ঘুরে বসে একটু বেশিক্ষণ তোমরা তেলাওয়াত করো। কারণ আর কোনো নামাজ নেই, ওয়াক্ত চলে গেলেও কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? ঘুরে বসে দোয়া করতেন। তাহলে এর থেকে বোঝা যায় যে দোয়া চাওয়ার জন্য কিবলার দিকে মুখ করতেই হবে, করতেই হবে। মাজার দিকে করলে দোয়া হবে না। আমার বাবেরা, আমার দোস্ত বন্ধুরা, নাউজুবিল্লাহ, আমরা এই শিক্ষা পাইনি যে কবরবাসী থেকে চাই, আমরা আল্লাহ থেকে চাই। তবে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে চাই, এনাদের ওসিলা দিয়ে চাই। কেন ওসিলা দিই, কেন দেবেন? আল্লাহ কুরআন পাকে এনাদের জিকির করেছেন, এনাদের কথা বর্ণনা করেছেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন
ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন নবীন, আমি আল্লাহ আমার নবীরা, সিদ্দিকিন আমার সত্যবাদী বান্দারা, শহাদা যারা নিজেদের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, শহীদান বান্দারা, সালেহিন যারা ইবাদত করে করে আল্লাহকে রাজি খুশি করেছেন, ওই সমস্ত বান্দারা, এই চার শ্রেণীর বান্দাকে আল্লাহ এক জায়গায় জড়ো করে বললেন ও হাসুনা উলাইকা রাফিকা, এরা অন্য কেউ নয়, এরা হলো আমি আল্লাহ আমার ভালো বন্ধু। জোরে বলবে তো জোরে হবে না? আমরা গুনাহগার বান্দা, আমরা আল্লাহর নবী পাইনি, যে আমরা সাহাবা পাইনি, আমরা আল্লাহর বন্ধুর দরবারে যাই, তেনাদের ওসিলাতে দোয়া চাই, আল্লাহ খুশি হবে না? যেহেতু আমরা আল্লাহর বন্ধুর দরবারে গেছি, তাই তো নাকি গো? যাবেন ওনাদের ওসিলাতে দোয়া চাইবেন, তবে আমরা ওনাদের থেকে চাই না, এই শিক্ষায় ফুলপুরান মুরিদ পাই না। পেয়েছেন নাকি আমার বাপেরা? যখন মালিকাল মউত আজরাইল ফেরেশতা আল্লাহর নামাজি বান্দা জানটা কবজ করে যখন আসমানের দিকে নিয়ে চলে যাবেন, ওই বাড়িতে আল্লাহ পাক একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেবেন। ও ভাইজানেরা, আল্লাহর রহমতের ফেরেশতা প্রতিটা মুসলমানের বাড়িতে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা প্রতিটা ঈমানদারের বাড়িতে যায়, তবে তিনটে কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মুসলমানের বাড়িতে প্রবেশ করবেন না। এক নাম্বার কারণ হলো, যেই সমস্ত বাড়িতে ছবি রাখে, যেই সমস্ত বাড়িতে মূর্তি রাখে, যেই সমস্ত বাড়িতে টিভি টেলিভিশন রাখে, ওই সমস্ত বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকা নিষেধ। আপনারা এসব রাখেন না, হাসছে কেন গো? এসব রাখেন আপনারা? সমস্যা নেই, সবাই যাবে, শুধু কে যাবে না? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যাবে, শুধু কে যাবে না? শুধু ফেরেশতা না, রহমতের ফেরেশতা। কি গো, গজবের ফেরেশতা যাবে না? আযাবের ফেরেশতা যাবে না? বালা মুসিবত গুলো ঢুকাবে কে? এই আযাব গজবের ফেরেশতা গুলো তো ঢুকাবে। রোগ শোক বালা মুসিবত কোর্ট কাচারি কে নিয়ে যাবে? শুধু রহমতের ফেরেশতা যাওয়া নিষেধ। যেই বাড়িতে টিভি থাকবে, ছবি থাকবে, মূর্তি থাকবে, গান হবে হারাম, ব্যবসা থাকবে, রহমতের ফেরেশতা যাবে না। যদি বলেন হুজুর সমস্যা আছে, রহমতের ফেরেশতা না এলে যার যার বাড়িতে আছে কাচার মেরে ভেঙে ফেলে দেন। টিভি যদি দেখতে হয় তো ক্লাবে গিয়ে দেখবে যান, কিরাম বোর্ড পিটকে যান, টিভি দেখে যান, নাপাক জায়গা নাপাক যা খুশি করবে যান, ঘরটাকে পাক রাখেন। কি বলছেন? ঘরটাকে পবিত্র রাখেন, ঢুকাবেন, সমস্যা নেই। সবাই গেল, রহমতের ফেরেশতা যাবে না। যদি বলেন হুজুর রহমতের ফেরেশতা না এলে আমাদের কোনো সমস্যা নেই, একটা টিভি তো আছে 22 ইঞ্চি আর একটা 30 ইঞ্চি কেনেন, তাতেও কোনো সমস্যা নেই। একটা থাকাও যা, দুটো থাকাও যা। কি বলছেন? কিছু কম বেশি হবে না? কিন্তু যে সমস্ত বাড়িতে হারাম ব্যবসা চলে, আল্লাহর রহমতের ফেরেশতা যাওয়া নিষেধ। পরহেজ করেন। যার শরীরে এক জাররা হারাম খুন পয়দা হবে, সেই শরীরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যেই মানুষটার শরীরে এক জাররা হারাম খুন পয়দা হবে, সেই শরীর আল্লাহর দয়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। পরহেজ করেন। আল্লাহর ওলি বান্দা হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ও ভাইজানেরা, প্রথম জীবন আল্লাহর ওলি একটা যুগের বাদশা ছিলেন, একটা রাজত্বের মালিক ছিলেন, রাজ দরবার তিনি চালাতেন, বাদশার রাজা ছিলেন হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। এক তারিখে বাড়িতে ঘুমিয়ে আছেন, এমন সময় শুনতে পেলেন কি জানো ঘরে ছাদের উপরে হেঁটে চলে বেড়ায়, পায়ের তাপটের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেছেন, কে রে বাবা, আমার ঘরে ছাদের উপরে হেঁটে চলে বেড়াও, কে তুমি? ওপর থেকে আওয়াজ এসেছিল, আল্লাহর নেক বান্দা, ও হযরত ইব্রাহিম বিন আদহাম, আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে, আমি আমার হারানো ঘোড়াটা খুঁজতে এসেছি। আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে, আমি আমার ঘোড়া
ঘোড়া খুঁজতে এসেছি। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি রেগে গেলেন, ওরে কপাল ফাটা হতভাগা, মানুষের ঘরে ছাদের উপরে কি হারানো ঘোড়া কি পাওয়া যায়? মানুষের ঘরে ছাদের উপরে কি হারানো ঘোড়া কি পাওয়া যায়? উপর থেকে আওয়াজ এসেছিল, ও ইব্রাহিম বিন আদহাম, মানুষের ঘরে ছাদের উপরে যদি হারানো ঘোড়া যদি না পাওয়া যায়, এই নরম বিছানা শুয়ে শুয়ে কি আমার আল্লাহকে পাওয়া যায়? আল্লাহ পাবে? যুগের একটা বাদশা কথাটা শুনে মাথাটা ঘুরে গিয়েছে। কত বড় কথা! এই নরম বিছানায় শুয়ে তো আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ হুজুরকে হেদায়েত নসিব করে দিলেন, রাত পোশাকটা খুলে ফেললেন, চটের একটা জামা পরলেন, রাত পায়জামাটা খুলে ফেলে চটের একটা পা জামা পরে মাথার এমনি করে পাগড়িটা খুলে ফেললেন, চুলগুলোকে উস্কো খুস্কো করে দিয়ে রাজ দরবার থেকে বেরিয়ে পালাচ্ছেন। কেউ না বুঝতে পারে আমি এই যুগের বাদশা, এই রাজত্বের মালিক, আমি রাজা, এটা আমি কাউকে ধরা দেব না। কেউ না বুঝতে পারে চটের একটা জামা পরে, ছিঁড়াছুড়ি জামা পরে রাজ দরবার থেকে তিনি বেরিয়ে পালাচ্ছেন, কাউকে তিনি বুঝতে দেন নাই। শুধু একটাই কথা মাথায় ঘুরছে, আল্লাহ পাবো, আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহকে আমি পেতে চাই, আল্লাহ আমি কোথায় পাবো? জঙ্গলে চলে গেলেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে বসে বসে 12টা বছর ধরে আল্লাহর ইবাদতে মশগুল হয়েছিলেন। ও ভাইজানেরা, 12 বছর যাওয়ার পরে হুজুর আমার নিয়ত করলেন, আল্লাহর কাবায় যাব, আল্লাহর কাবায় গিয়ে নামাজ পড়বো, আল্লাহর কাবায় গিয়ে ইবাদত করব, আল্লাহর কাবায় গিয়ে নামাজ পড়বো, তওয়াফ করব। ওই জঙ্গল থেকে আল্লাহর ওলি আল্লাহর কাবা থেকে রওনা হয়ে গেলেন। পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন। কেমন করে গিয়েছিলেন? দুপা করে যায়, দুরাকাতে নামাজ পড়েন, দুপা করে যায়, দুরাকাতে নামাজ পড়ে, আবার দুপা করে যায়, আবার দুরাকাতে নামাজ পড়েন। এই রকম করে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম আল্লাহর কাবার মেহমান হয়েছিলেন। আল্লাহর কাবা উঠে এসেছিল ইব্রাহিম বিন আদহামকে স্বাগতম জানাবার জন্য। জোরে বলবেন। হিন্দুস্তানের জমিনে আছে সেই রকম আল্লাহর ওলি যে ধরেছে আল্লাহর কাছে, আল্লাহ আপনার কাবা দেখতে যায়। আমি বুড়ো, আর যেতে পারবো না, আল্লাহ আমি মুরব্বী হয়ে গেছি। কোথায় এসেছিল গো? মাশাআল্লাহ, পাঞ্জাবের চলে যান, মাঝে মাঝে যাবে, দীঘা যাচ্ছে, পাথর চাপড়ি যাচ্ছে, হাজার দুয়ারি যাচ্ছে, ঘুরতে পারেন না এগুলো? এবার চোখে যে দেখে আসে পাঞ্জাবে হযরত মুজাদ্দেদে আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যান, মসজিদের লাস্টের সিঁড়ির কাছে দেখবেন একটা জায়গা ঘেরা আছে, 2 রাকাত নামাজ পড়বেন, ওখানে আল্লাহর কাবা উঠে এসেছিল। জোরে বলবেন। জমজমের কূপ উঠে এসেছিল। আল্লাহর কাবা একটা থাকবে দুনিয়াতে, ও চলে গেছে, জমজমের কূপ যায়নি। জোরে বলবেন না? যাবেন তো ঘুরতে যাবেন, ওলি আল্লাহর দরবারগুলো দেখবেন। রাজত্ব কারা করেছিল? রাজত্ব করেছিল কারা? আল্লাহর সঙ্গে দোস্তি বন্ধুত্ব বানিয়েছিল কারা? একটু ওনাদেরকে দেখবে, ওনাদের জীবনীগুলো একটু পড়বেন, মাথা খারাপ হয়ে যাবে। আমরা কি আর এনারা কি ছিল? এনারা মানুষ না ফেরেশতা? জাবান থেকে দোয়া বেরিয়েছে, কথা বেরিয়েছে, মনের কথা আল্লাহ কবুল করেছেন, আল্লাহর কাবা হাজির করেছে। বাবা, এই আমার বান্দা, যাও তওয়াফ করে নাও। তুমি বুড়ো হয়ে গেছো, আর যেতে পারবে না, শখ যখন করেছো, যাও তোমার ঘরের সামনে দালানের কাছে আমার কাবা হাজির হয়ে গেছে। জোরে বলবেন না? হযরত আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবার মেহমান হয়ে গেলেন। আল্লাহর কাবা তওয়াফ করেন, আল্লাহর কাবা শরীফে থাকেন, বাইরে তিনি কোথায় যান না, শুধু একটাই নিয়ত, আল্লাহ পাবো, আল্লাহকে পেতে যায়, আল্লাহকে পেতে যায়। ও ভাইজানেরা, আজ আমি আপনি 2-4 বিঘে সম্পত্তির মালিক, তাই সম্পত্তির মায়া দয়ায় ঘর থেকে বাইরে যেতে পারি না। আর আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম 2-4 বিঘে সম্পত্তির মালিক নয়, রাজত্বের মালিক ছিলেন।
এক তারিখ আল্লাহর ওলি নিয়ত করলেন বাইতুল মুকাদ্দাসে যাব, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়ব, সেখানে আল্লাহর ইবাদত করব। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জেনেদের দ্বারা তৈরি করেছিলেন তিনটে মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়। আল্লাহর কাবা, নববী শরীফ, বাইতুল মুকাদ্দাস। হুজুর নিয়ত করলেন বাইতুল মুকাদ্দাসে যাব, যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। ও ভাইজানেরা, আমার আপনার নবী দয়াল নবী নূর নবী আল্লাহর কাবার দিকে ফিরে নামাজ পড়তো না, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। তখন 5 ওয়াক্ত নামাজের হুকুম জারি হয়ে গিয়েছে, তখন আমার আপনার নবী দয়াল নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। ওই বাইতুল মুকাদ্দাস ইসরায়েলদের দখলে ছিল, ওটা হলো খ্রিস্টানদের কিবলা। খ্রিস্টানরা যা কিছু উপাসনা করুক না কেন ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে করে, আর আমার আপনার নবীও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। বেঈমানেরা টিটকিরি মারে, ইহুদিরা টিটকিরি মারে, যা তা বলে মুহাম্মদ আমাদের কিবলাকে কাবা বানিয়েছে, মুহাম্মদ আমাদের কাবার দিকে ফিরে ওনার আল্লাহর ইবাদত করে থাকে। নবী আমার মনে কষ্ট পায়, কিন্তু কাকে বলবে, কাকে শোনাবেন? আল্লাহ হুকুম করেছেন, এই হুকুম কেরাবার মতো আমি নবীর তো ক্ষমতা নাই। ও ভাইজানেরা, এক তারিখ আমার আপনার নবী দয়াল নবী আসরের নামাজ আদায় করছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। 4 রাকাত নামাজ, সাহাবা হুজুরা পিছনে ইক্তেদা করে আছেন। নবী পাকের 2 রাকাত নামাজ হয়েছে, নবী আমার বৈঠকে আছেন, তাশাহুদ পড়ছেন, দুআ দরুদ পড়ছেন। মনটার ভিতরে একটা কথা মনে পড়ে গেল, আমার আল্লাহ পাক যদি কাবাটা কিবলা করে দিতেন আমি নবী বড় খুশি হতাম, আমি নবী বড় আনন্দিত হয়ে যেতাম। এই কথাটা আল্লাহ নবীর মনে পড়ে গিয়েছে। নবী আমার বসে বসে ওই কথা চিন্তা করছেন। অন্তর্যামী আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল চলে যাও, দুনিয়ার বুকে চলে যাও। আমার হাবিবের মনের আশা হলো, আমার হাবিবের মনের তামান্না হলো, আমার কাবা যদি কিবলা হতো আমার হাবিব বড় খুশি হতো। যাও জিবরাইল চলে যাও, এখনই চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে নামাজে নিয়ে ছাড়তে মানা করুন, বারণ করুন। আর যে 2 রাকাত নামাজটা বাকি আছে ওই নামাজটা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নয়, নামাজে অবস্থায় মুখটা যেন ঘুরিয়ে নিয়ে আমার কাবা দিকে মুখটা করে নেয়। আমি আল্লাহ পাক আজ থেকে আমার হাবিবের খাতিরে, আমার হাবিবের মনের আশাকে কবুল করে তাম পৃথিবীর মুসলমানের জন্য আমার কাবাকে কিবলা বানিয়ে দিলাম। কারো সিলায় আল্লাহর কাবা কিবলা হয়েছে, সেই নবীকে সম্মান করতে হবে নাকি নবী আমার বড় ভাই? এসব ভুট্টু ঢোকে না তো। দেখো বাবু, ভাইরাস, কঠিন ভাইরাস, এ কঠিন ভাইরাস 2-1টা ঢুকে পড়লে গোটা গ্রাম জেলিয়ে মেরে ফেলে। বুঝতে পারছেন না? দেখবেন 100টা গরু বেঁধে রাখবেন, একটা গরু ছেড়ে দেবেন, তোলপাটটা কোন গরুটার বেশি হবে? ওই 100 গরু কোনো কাজ নেই, ওই একটা ছেড়ে দিয়েছেন জেলিয়ে মেরে ফেলবে। ওসব হচ্ছে ছাড়া গরু, ছাড়া গরু জেলিয়ে মেরে ফেলবে। আপনারা হলেন বাঁধা, কি বাঁধা আছেন না? না, দাদা হদির সেলসেলে আপনাদের খুঁটোটা বাঁধা আছে। এই বেশি লাফালাফি করা যাবে না, তুমি বাঁধা আছো, তুমি একটা নীতির উপরে আছো। ও তো ছাড়া গরু, তো ছাড়া। নবী আমার বড় ভাই, নবী আমার মতো মানুষ, নবী মরে পচে গেছে। নবী যদি কবরে বেঁচে থাকবে, বেঁচে থাকার লেগে তো খাবারের প্রয়োজন হয়। নবী যদি কবরে খায় তাহলে তো হেগে হেগে কবর ভর্তি করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এইসব হলো কাফেরদের কথা, ওই সমস্ত কাফেরদের কথা, ওয়াহাবিদের কথা। খবরদার, আমার বাবেরা সম্পর্ক রাখবেন না, কোনো সম্পর্ক নয়। সালাম দেওয়া যাবে না, নবীর সামনে যারা বিয়াদবি করে তাদের সঙ্গে সালাম লেনদেন করা যাবে, ওদের সঙ্গে উঠা বসা নয়। চাখাও চাখাও একদম নয়, দূরে থাকবেন, 20 হাত দূরে থাকবেন। যে বাস করেছে বাস, আসমান ডাকছে করং করং করে ডেকে ডেকে, বাস করেছে বাস। চায়ের দোকানে বসে আছে 5 জন মানুষ, মধ্যখানে বসে তার মাথাতে বাস করেছে, সে মরবে। আর পাশের গুলো কি হবে? মরবে না? কি বলছে? মরবে তো। ও তো না হলে বাজে মরেছে, এইগুলো কিসে মরেছে? হ্যাঁ, ঝাঁঝে মরেছে। কিসে মরেছে? ঝাঁঝে, ঝাঁঝে। একদম সম্পর্ক। আমাদের করে শিক্ষা দিয়েছেন দাদা হুজুর, আমাদের 5 হুজুর কেবলা।
আমরা নবীকে সম্মান করি, হ্যাঁ যতটুকু পানিওয়ালা ততটুকু দিই। আমরা নবীকে আল্লাহ মনে করি না, আমাদের নবীকে আমরা আমাদের মতো মানুষ মনে করি না, তাই তো? আমাদের বেশি বাড়াবাড়ি না হয়ে যায়, সেটাও খারাপ। কেন নবীকে ভালোবাসবেন না? নবীর সঙ্গে এত বিয়াদবি কেন? নবীর সঙ্গে এত আপনার দুশমনি কিসের? ও ভাইজানেরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল ফেরেশতা আমার আপনার নবীর কাছে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছেন একটা কথা জানার জন্য, একটা কথা জানার জন্য আল্লাহ পাক আপনার কাছ থেকে জানতে এসেছেন। জিবরাইল কি কথা? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে জিবরাইল ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার ইন্তেকালের পরে হুজুর আপনি কোথায় থাকবেন? হুজুর আপনি কোথায় থাকবেন? আরশে আজিমে থাকবেন, না সাত তবক আসমানে থাকবেন, না প্রথম তবক আসমানে থাকবেন, নাকি জান্নাতুল ফেরদাউসে থাকবেন? হুজুর আপনি কোথায় থাকতে পছন্দ করছেন? যেই জায়গাটায় থাকতে আপনি পছন্দ করছেন, আপনার ইন্তেকালের পর আল্লাহ পাক আপনাকে ওই জায়গায় রাখার ব্যবস্থা আল্লাহ করে দেবেন। কোন জায়গায় থাকতে পছন্দ করছেন? নবী আমার চিন্তিত হয়ে গেলেন। কিছু সময় পরে বলে জিবরাইল, ও হযরত জিবরাইল, আমার ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহ যদি আরশে আজিমটা যদি পছন্দ করি, ওই জায়গায় থাকবো বলে যদি পছন্দ করি, আমি যদি ওখানে রয়ে যাই আর কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো নবী আসবে না, আমার উম্মতির মনটা যদি একবার চায় আমি নবীর সঙ্গে দেখা করার জন্য, তাহলে তারা কি আরশে আজিমে যেতে পারবে? জিবরাইল ফেরেশতা, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা আরশে আজিমে যেতে পারবে না, পৌঁছতে পারবে না। নবী আবার বলে, জিবরাইল, আমার ইন্তেকালের পরে আমি যদি জান্নাতুল ফেরদাউসটা যদি পছন্দ করে, আল্লাহ পাক আমাকে ওখানে রেখে দেবেন। আমার উম্মতির কোনো সমস্যা যদি হয়ে থাকে, আমি নবীর কাছে দেখা করার জন্য যদি প্রয়োজন যদি হয়ে থাকে, তার জান্নাতুল ফেরদাউসে কি আসতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা জান্নাতুল ফেরদাউসে আসতে পারবে না। নবী ওই সময় বলে, জিবরাইল, ও হযরত জিবরাইল, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোন নবী রাসূল পয়গম্বর আল্লাহ তো আর কাউকে তো পাঠাবেন না। কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে তারা সবাই হবে আমি রাসূলুল্লাহর উম্মত, তারা সবাই আমার উম্মত হবে, আমি তাদের নবী হব। আমার ইন্তেকালের পরে যদি আরশে আজিমটা পছন্দ করে, তাদের মনটা যদি কষ্ট হয়, তারা আমার কাছে যেতে পারবে না, জান্নাতুল ফেরদাউসে যেতে পারবে না, সাত তবক আসমানও যেতে পারবে না, প্রথম তবক আসমানও যেতে পারবে না। যাও জিবরাইল, শুনিয়ে দাও, আমার আল্লাহ পাককে গিয়ে জানিয়ে দাও, আমি রাসূল আমার ইন্তেকালের পরে আরশে আজিম নয়, জান্নাতুল ফেরদাউস নয়, প্রথম তবক আসমানও নয়, আমার ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতিদের সাথে করে নিয়ে আল্লাহর জমিনে থাকতে চাই। যে সেই নবীর সনে বিয়া দেবে, নবী নিজে পছন্দ করেছে দুনিয়ার জমিনে থাকবে, তাই তো নাকি? সেজন্য বলা হয় আরশে আজিমে থেকেও আমার নবীর রওজা পাকের মাটির সম্মান, মর্তবা, মর্যাদা অনেক বেশি। যার ওসিলায় আরশে আজিম তৈরি হয়েছে, সেই নবীকে আল্লাহ জমিনে রেখে দিয়েছে। নবী পছন্দ করেছে আমাদের ভালোবাসা, আমি আমার উম্মতের সঙ্গে থাকতে চাই, বিয়াদবি নয়। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিয়ত করলেন ওই বাইতুল মুকাদ্দাসে যাব, ওই জায়গা গিয়ে আল্লাহর ইবাদত করব, ওখানে গিয়ে ইবাদত করব, নামাজ পড়ব, জিকির ফিকির করব। এই না বলে আল্লাহর ওলি মক্কা শরীফে একটা খেজুরের দোকানে গেলেন, একটা খুরমার দোকানে গেলেন, 1 কিলো খুরমা কিনলেন, নিয়ত করলেন একটা করে খুরমা খাবো, কিছু রাস্তা যাব, আবার একটা খুরমা খাবো, আবার কিছু রাস্তা যাব। ও ভাইজানেরা, এই না বলে আল্লাহর ওলি 1 কিলো খুরমা কিনলেন,
নিজের থলির ভিতরে খুরমাটা নিলেন, একটা খুরমা বিসমিল্লাহ বলে পথ চলা আরম্ভ করে দিলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, পথ চলা তিনি আরম্ভ করলেন। এইরকম করে পায়ে পায়ে আগিয়ে যায়, কন্টিনিউ 1 মাস 30টা দিন হেঁটে হেঁটে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলো সুবহান। বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছেন, আল্লাহর ওলি ক্লান্ত হয়ে পড়েছেন, কমজোরি হয়ে পড়েছেন। বাইতুল মুকাদ্দাসে চাতানে গিয়ে আল্লাহর ওলি বান্দা একটু আরাম করছেন। হুজুর আরাম করতে করতে ঘুমিয়ে পড়েছেন। ঘুমান্ত অবস্থায় স্বপ্নের ভিতর দেখতে লাগলেন দুটো বাচ্চা ছেলে আল্লাহর ওলির মাথার কাছে গিয়ে বসে বসে দুজনা মিলে গল্প গুজব করছেন। একটা ভাই আর একটা ভাইকে জিজ্ঞাসা করছে, তুমি কি জানো ভাই এই সময় তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে বড় আল্লাহর ওলি বান্দাকে কি তুমি চেনো? অপর ছেলেটি বলে, না ভাই জানি না, এই সময় তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ বাগের সবচাইতে বড় ওলি বান্দাকে আমি চিনি না। অপর ছেলেটি বলে, ভাই এই সময় তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ বাগের দরবারে সবচাইতে বড় ওলি বান্দার নাম হলো হযরত ইব্রাহিম বিন আদহাম। জোরে বলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, অপর ছেলেটির মনটা খুশি হয়ে গিয়েছে। এই যে মানুষটা আরাম করছেন, ইনি এখন তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাকের কাছে সবচাইতে বড় ওলি, সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় কাছের বান্দা। তখন এই ছেলেটি বলে, ভাই তবে একটা দুঃখের কথা হলো, এই ইব্রাহিম বিন আদহাম আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয় বান্দা, কাছের বান্দা। তবে একটা দুঃখের কথা হলো, এই ইব্রাহিম বিন আদহামের পিছনের 1 মাসের ইবাদত আমার আল্লাহ কবুল করে নাই। এনার নামাজ কবুল হয় নাই, এনার রোজা কবুল হয় নাই, এনার দান খয়রাত কবুল হয় নাই, এনার জিকির ফিকির আল্লাহ কবুল করে নাই। অপর ছেলেটি বলে, কেন, কিসের জন্য আল্লাহ কবুল করে নাই? তখন এই ছেলেটি বলে, ভাই ইনি আল্লাহর কাবার মেহমান ছিলেন, আল্লাহর কাবা তওয়াফ করতেন, বাইরে যেতেন না। যেদিনকে নিয়ত করলেন বাইতুল মুকাদ্দাসে আসবেন বলে মক্কা শরীফে একটা খেজুরের দোকানে গেলেন, 1 কিলো খুরমা কিনেছিলেন। ওই খুরমার প্যাকেটে একটা দোকানদারের খুরমা, ওই খুরমার প্যাকেটে লেগেছিল যেটা হিসাবের বাইরের খুরমা, মাপের বাইরের খুরমা, ওই কেজির বাইরের খুরমা, ওই খুরমাটা প্যাকেটের নিচে লেগেছিল। আল্লাহর ওলি বুঝতে পারে নাই, ওই খুরমার প্যাকেটটা নিয়ে নিজের থলির ভিতরে নিয়েছিলেন। পথ চলা যখন আরম্ভ করেছিলেন, যেই দোকানদারে খুরমাটা লেগেছিল, ওই খুরমাটা প্রথম খেয়ে বিসমিল্লাহ বলে খেয়ে পথ চলা আরম্ভ করেছিলেন। ওই একটা খুরমা ভুলবশত খাওয়া জন্য আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহামের 1 মাসের ইবাদতকে আমার আল্লাহ পাক কবুল করে নাই। একা ইচ্ছা করে খেয়েছে, বিরক্ত হচ্ছেন নাকি? ভুলবশত, ইচ্ছা করে নয়, নাউযুবিল্লাহ, ভুলবশত। একা আমরা যখন হারাম খাই ভুলবশত খাই, তো ভুলবশত খাওয়ার লেগে যদি 1 মাসের ইবাদত নষ্ট হয়ে যায়, আমাদের কি খবর? কি মনে হচ্ছে? এখন একটা সাফ কথা হলো, যারা হালাল খাবে তারা নামাজ রোজা করে শান্তি পাবে, আর যারা হারাম খাবে ইবাদত করলেও তাদের মনে কিন্তু শান্তি পাওয়া যাবে না। এবার আপনারা নিজেরা ঠিক করে নেন কে কোন পথে আছে। জেনে শুনে খায় মুসলমানের ছেলে, নামাজি মুসল্লি সবাই জানে গ্রামের ওই পাড়াটায় কোন লেনদেন চলছে, এটা গ্রামবাসী সবাই জানে। যেই খালি দাওয়াতটা পেয়েছে অমনি হাত দুটিয়ে ছুটছে, যাচ্ছিস কোথায়? বলছে বিয়ে, বলছে কোন, বলছে যা চলে চলুক কে চাক, ফিরি পেয়েছি যখন বাঙালিয়া ছাড়ে নাকি। কি গো, বাঙালি ফিরি পেলে ছাড়ে? আলকাতরা হলো চেটে দেখ, মিথ্যা কথা বলছে না তো, বলছে খাসনি, এটা খাবার নয়, এটা আলকাতরা। তুই মিথ্যা কথা বলছিস, দেখি চেটে দেখছে। ফিরি ফিরি এ ছাড়া যাবে না। গ্রামে আতরওয়ালা ঢুকেছে, আতর দিচ্ছে, একটু মাখিয়ে দেয় না,
অ্যাডভার্টাইজ চলে, অ্যাড করে। একজন সে বলছে বাহ খুব সুন্দর তো, ফ্রি? বলছে হ্যাঁ ফ্রি। দাঁড়া একটু দাঁড়া। ঘর থেকে গিয়ে একটা ছোট্ট বাটি নিয়ে এসেছে। বলছে কিছু দাও, কিছু এটা আতর দাও। বলছে কি হবে? বলছে ফ্রি তো। হ্যাঁ ফ্রি। আমাকে কিছু আতর দাও। বাটি নিয়ে এসে বলছে কিছু আতর দাও, খাবারের সঙ্গে মিশিয়ে খাবো। ফ্রি? এই ছাড়া যাবে না। আমার বাবেরা, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, যে পরহেজ করেন, ডাল ভাত খান, হজম করেন, শরীরে হালাল খুন পাইতে হবে, ইবাদত করবেন, আল্লাহর দরবারে কবুল হবে। আর হারাম হালাল বাঁচাবাচির সময় না যা পাবেন তা ঢুকাবেন, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেন, কোনো খবর হবে নাকি? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, দান খায়রাত করা ফরজ, মা বোনদেরকে পর্দার ভিতর রাখা, এটা মুসলমানের জন্য ফরজ। সবচাইতে বড় ফরজ হলো হালাল রুজি উপার্জন করা, এটা হলো সবচাইতে বড় ফরজ। আপনার সামনে আমি দুটো মানুষকে রেখেছি। একটা মানুষ দাড়ি চাচা, খাটো জামা, মানুষটা কিন্তু হালাল খায়। আর একটা মানুষের এত বড় দাড়ি, শরীরে বড় পিরাহান জুব্বা, মাথায় একটা খুব সুন্দর টুপি। আসরের সময় হয়েছে, আপনি মসজিদে গেছেন, এইবার আপনাকে বলা হচ্ছে বাবাজি আপনি পছন্দ করেন কার পিছনে আপনি নামাজ পড়বেন। এই মানুষটার মুখে দাঁড়িয়ে আছে, শরীরে জুব্বা আছে, মাথায় টুপি আছে, মানুষটা কিন্তু হারাম খায়। ওই মানুষটার মুখে দাড়ি নাই, শরীরে একটা খাটো জামা, মানুষটা কিন্তু হালাল খায়। কার পিছনে আপনি নামাজ পড়বেন বলুন? আপনারা কি বলছেন? নামাজ কার পিছনে হবে? সুদখোরের পিছনে না দাড়ি চাচার পিছনে? কথা বলে না। সুদখোরের পিছনে নামাজ হবে না। ও যত বড়ই দাড়ি রাখো নাচারে, দাড়ি কাটা যে মানুষটা, ওর পিছনে নামাজ হবে, তো সুদখোরের পিছনে নামাজ হবে না। খবরদার আমার বাপেরা, অল্পতে খুশি হন, ডাল ভাতে খুশি হন। হ্যাঁ গো, অল্পতে খুশি হওয়াটা ভালো না খারাপ? বিরক্ত হচ্ছেন না? অল্পতে খুশি হওয়া ভালো না খারাপ? অল্প মালে খুশি হন, অল্প রেজেকে খুশি হন, অল্প খাওয়াতে খুশি হন, অল্প জিনিসপত্র ধন সম্পদ টাকা পয়সায় খুশি হন, তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ অল্প আমলে নাজাত দেবেন। আরে এত লাগবে, আল্লাহ আরো দাও, আল্লাহ আরো দাও, আল্লাহ আরো দাও, এখনো লাগবে, এখনো লাগবে, আল্লাহ কিয়ামতের দিন আরো দে। আর কো অল্প তো খুশি হন, বেশি শোনা লাগে না, বেশি বলা লাগে না, অল্প শুনে সেই মোতাবেক চললে বিশাল ব্যাপার হওয়া যায়। কি বলে? দিন দুনিয়ার বাদশা আমার আপনার নবী, দো জাহানের বাদশা, 40 বছর বয়সে নবুয়াত জাহির করলেন, আল্লাহ প্রচার প্রসার করলেন। 63টা বছর, অর্থাৎ ক বছর? 23 বছর। 23 বছর জিন্দেগির ভিতরে আল্লাহর নবীর সাহাবার সংখ্যা ছিল কম বেশি 1.5 লাখ। এই 1.5 লাখ সাহাবাদের সাথে করে নিয়ে নবী আমার ওয়াজ নসিহত করেছেন, করেন ওয়াজ নসিহত করেছেন। সবচাইতে বেশি বেশি খুন আল্লাহর রাসূল ওয়াজ করেছিলেন মাত্র 25 মিনিট। কত খুন? আমরা তো নবীর উম্মত হয়ে ঘন্টা পার করে দিই, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, ও কোনো ব্যাপার না, রাত পার করে দিচ্ছি। আর দিন দুনিয়ার বাদশা নবী কতক্ষণ ওয়াজ করেছিলেন গো? 25 মিনিট। জীবনে একবার করেছে 25 মিনিট। আর অত সময় জীবনও নবী ওয়াজ করে না। সেটা কখন জানেন? বিদায় হজের ভাষণে উটের পিঠে সাওয়ারি হয়ে নবী আমার 25টা মিনিট ওয়াজ করেছিলেন। সাহাবাদের খেদমতে মাইকে নয়, মুখে মুখে 25টা মিনিট ওয়াজ করেছিলেন। আল্লাহর নবীর পাগলেরা, আমার নবী বাগের দোমানা সাহাবারা আল্লাহ নবীর জামানের ওয়াজ শুনেছিলেন। 25 মিনিটের ওয়াজ সাহাবারা শুনেছিলেন। 25 মিনিটের ওয়াজ শুনে সাহাবারা সেই মোতাবেক চলেছিলেন। ওই 25 মিনিট ওয়াজ শুনে সেই মোতাবেক চলার জন্য আল্লাহর নবীর এক একটা সাহাবা এক একটা আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। ধরে বলবেন না? আর আমাদের রাত কাটিয়ে দিয়ে যা ছিল তাই। কি বলছেন? পরিবর্তন আছে? কথা বলবেন তো?
না, কে বলেছে? পরিবর্তন নেই। আবার হুজুর ওয়াজ করেছে, বাবা দুধে পানি দিয়ে বিক্রি করিসনি বাবা, হারাম খাওয়া হবে। দুধে পানি দিয়ে বিক্রি করিসনি বাবা, হারাম খাওয়া হবে। দুধওয়ালা ওয়াজ শুনে ঘরে গেছে। আবার কিছুদিন পরে পাশের পানে আবার হুজুর এসেছে, একই ওয়াজ হুজুর করছে, বাবা তোরা দুধে পানি দিয়ে বিক্রি করিসনি বাবা, হারাম খাওয়া হবে। দুধে পানি দিসনি, হারাম খাসনি। তখন দুধওয়ালা উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর ছেড়ে দিয়েছি। আগে দুধে পানি দিতুন, আপনি বলেছেন হারাম, ছেড়ে দিয়েছি। এখন কি করছো? বলছে হুজুর এখন পানিতে দুধ দিয়ে বিক্রি করছে, আর হারাম হবে? পরিবর্তন হয় না। কি বলছে? পরিবর্তন হয় না। আগে তো দুধে পানি দিত, এখন কি করছে? এখন তো পানিতে দুধ দিচ্ছে, হয়তো পরিবর্তন হয়ে গেল, আর তো হারাম হবে না। এই হচ্ছে পরিবর্তন, এই হলো পরিবর্তন। হুজুর ওয়াজ করেছে, বাবা ঘরে তো ছবি টিভি রাখিস নি, গুনাহ হবে। ছবি টিভি ঘরে জন্য গুনাহ হবে। ছেলে ঘরে গিয়ে ঘরে ছবি টবি রাখে না। এবার গেঞ্জি কোনো কিনেছে, সামনে নায়কের ছবি, পিছনে নায়িকার ছবি, সামনে খেলোয়াড়ের ছবি, পিছনে আর একটা কারোর ছবি। বুঝতে পারছেন না? বুকে করলে ঘুরছে। ঘরে রাখলে তো রহমতের ফেরেশতা যাবে না, ঘরে রাখা যাবে না, পরে ঘোরাতে যাবে, পরে ঘুরছে। আবার তাতেও খুশি না, আমার দিকে হাতে দিকে লাল সুতো করছে। এসব গ্রামগঞ্জে হয় না তো, এইসব শহরের দিকে এইসব আছে। আবার দিকে কান বিঁধচ্ছে, কি বিপদ। তাতেও খুশি নয়। মুসলমানের ছেলে গো, আবার দিকে হাতে দিকে ট্যাটু করছে, ট্যাটু। বুঝতে পারছেন? মুরব্বী গুলো বুঝতে পারবেন। এটা আবার হুজুরে কি একটা নাম বললো রে বাবা, আজগবি নাম, জীবনও শুনিনি। মুরব্বীরা বুঝতে পারছে, জওয়ান গুলো বুঝতে পারছে হুজুর কি বলছে। আমাদের মা বোনেরা গো হাতে মেহেন্দি পরে না, মেহেন্দি। এখন ছেলেগুলো আর মেহেন্দি পড়ছে না, এটা কি করছে বলবেন তো? হ্যাঁ, ট্যাটু। ট্যাটু ও একটা জিনিস, মেহেন্দি তাও তো 3-4 মাস পর উঠে যাবে, ঝামেলা মিটে যাবে, থাকলেও সমস্যা নেই। এমন একটা জিনিস করছে হাতে, কাঁধে, ঘাড়ে, বুকে, লাইফ টাইম ওই নিয়েই কবরে ঢুকবে। ভুল বকছি তো? তোমরা বলো না ভুল বকছি তো? ওই নিয়েই কবরে ঢুকবে। ও একটা নকশা, ও আগুন দিয়ে করে, অ্যাসিড দিয়ে চামড়া পুড়িয়ে পুড়িয়ে একটা নকশা তৈরি করে দেয়। কেউ গোলাপ ফুল করছে, কেউ হারিকেন করছে, কেউ প্রজাপতি করছে, কেউ নিজের নামের প্রথম অক্ষর লিখে প্লাস চিহ্ন তো ওই নামটা লিখছে। একবারই লাইফ টাইম রেখে দেবে, আর ছেলে ওই নিয়েই কবরে ঢুকবে। একদম আমি তোমাকে ভালোবাসিনি, এই দেখো কত কষ্ট করে লিখেছি জানো, ওই নিয়ে ঘুরছে। আল্লাহ ওদের হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন বলবেন না? আমার বাবেরা, আমার দোস্ত বন্ধুরা, এবার দরুদ শরীফ আল্লাহুম্মা अबे हमारा जल के सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटो ने क्या हुस्न है, लुत्फ जन्नत से बरो करो मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাপেরা, আল্লাহর ওলি একটা খুরমা ভুল বশত খেয়েছিল, ক মাসের ইবাদত নষ্ট হয়েছে? 1 মাসের ইবাদত। ঘুম লাগছে নাকি আপনার? 1 মাসের ইবাদত নষ্ট হয়ে গেছে। একটু সাবধানে খাবেন, যে একটু হালাল জিনিস দেন শরীরে, একটু হালাল দেন, অল্প হোক হালাল খান, হালাল শরীরে দেন। কি গো, হযরত ইব্রাহিম বিন আদহাম ছোটখাটো ওলি ছিল নাকি?
তকবীর নারে তাকবীর, জোরে হবে না নারে তাকবীর। সিলসিলা হক ফুলপুরা শরী, হক ফুলপুরা শরী, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত। নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা নেই, আব্বাদান হুজুর কেবলা এসেছেন, যত সময় স্টেজে চলে আসবে। কি বলেন আমার বাবেরা, আমার দোস্ত বন্ধু? ছোটখাটো ওলি নয় গো, বিশাল ব্যাপার। ইব্রাহিম বিন আদহাম সেই যুগে সবচাইতে বড় আল্লাহর ওলি ছিলেন। জোরে বলবেন না? হ্যাঁ, জাল লেগে আল্লাহর কাবা উঠে গেছে, ছেলে খেলা ব্যাপার নেই। ওই আল্লাহর ওলি দরবারে, হযরত ইব্রাহিম বিন আদহামের দরবারে একটা জওয়ান যুবক ছেলে গিয়ে আল্লাহর ওলির সঙ্গে আলোচনা করতে গেলেন। কি আলোচনা করতে গিয়েছেন? ও আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হুজুর আমি দান খায়রাত করি না, হুজুর আমি আল্লাহর অবাধ্য চলি, দুনিয়ার সমস্ত হারাম কাজ, দুনিয়ার সমস্ত গুনার কাজগুলো আমি সব করে করে বেড়াই। আপনি আমার কিছু সবক দিন, আমল দিন, যে কথাগুলো মেনে গুনে চললে এই এত গুনার হিসাবটা আমার আল্লাহ দরবারে দিতে হবে না। আপনি বড় আল্লাহর ওলি, আমি আপনার মতো হতে পারবো না। আপনি আমায় কিছু সবক দিন, আমল দিন, আপনি আমায় কিছু কথা দিন, যে কথাগুলো মেনে গুনে চললে আমার গুনার হিসাবটা আল্লাহ দরবারে দিতে হবে না। এই রকম কিছু কথা আপনি আমাকে বলুন। ও ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতিগণেরা, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আমি তোমাকে 5টা জিনিস দেবো, 5টা ওসিয়াত করব। আমার এই 5টা ওসিয়াত তুমি মেনে গুনে চলবে। আর যত খুশি গুনাহ করো, যত খুশি অন্যায় করো, যত খুশি অপরাধ করো, আমার আল্লাহ কোনো বিচার নেবে না। তোমার অন্যায়ের কারণে আল্লাহ তোমার কোনো শাস্তি দেবে না, তোমার কোনো বিচার হবে না। ও ভাইজানেরা, আমি এই গ্রামের জুয়ান যুবক ছেলেদের করে বলে গেলাম, আমার দোস্ত ভাইদের করে বলে গেলাম, এত করে বলি তোমরা নামাজ পড়লে না, শরিয়াত মোতাবেক চললে না, গুনাহ তোমরা করেই গেলে, অন্যায় অপরাধ তোমরা করে গেলে। আজকে বলে গেলাম যা খুশি করে গে যাও, তবে 5টা কথা তোমরাও মেনে চলো। এই 5টা কথা তোমরা মেনে গুনে চলে যা খুশি তোমরা করে গে যাও, আল্লাহ তোমাদের কোনো হিসাব নেবে না। ছেলেটি বলে, হুজুর প্রথম কথাটা কি বলুন? প্রথম আপনার ওসিয়াতটা আপনি আমাকে শোনান। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমায় নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, দান খায়রাত তোমায় করতে হবে না, তুমি হারাম কাজ করবে যাও, যা খুশি তুমি করবে যাও, আল্লাহর অবাধ্য তুমি চলে যাও, কোনো সমস্যা নেই। তবে তুমি আমার কাছে আজকে দিনে কথা দিয়ে যাও, তুমি আল্লাহর রিজিক তুমি আজ থেকে আর খাবে না। কি হলো? মনটা খুব খুশি খুশি লাগছিল না? যা খুশি করে যাবো, আল্লাহ বিচার দেবে না। প্রথম শর্ত, আল্লাহর রিজিক তুমি খেও না। আল্লাহর রিজিক খাওয়া ছেড়ে দাও। নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, যাকাত দিতে হবে না, হজ করতে হবে না, জিকির ফিকির করা লাগবে না, যা খুশি করবে যা। হারাম খেকে যান, হারাম হালাল বেঁচে গুনে চলতে হবে না। সিনেমা দেখে যান, বায়োস্কোপে যান, হ্যাঁ যাত্রায় যান, আরো কোথায় যান, যা খুশি করবে যান। তবে শর্ত একটা, কি কথা বলেন? আল্লাহর রিজিক খাওয়া যাবে না। আল্লাহর রিজিক খাওয়া ছেড়ে দেন, যা খুশি করবে যান। বলছে হুজুর তা কি করে মানা যায়? বলছে বাহ, তা কি করে মানা যায়? আল্লাহর রিজিকও খাবে আর আল্লাহর অবাধ্য চলবে, এটা কি করে হয়? হবে? বাড়িতে দুটো চাকর রেখেছেন, আপনার বাড়িতে দুটো কর্মচারী রেখেছেন, তাদের 4000 করে, তাদের 8000 টাকা বেতন দেন, দুবেলা দুমুঠো নাস্তা দেন, দুপুর রাত্রে খেতে দেন, আপনার খাবে, আপনার পয়সা নেবে, আপনার অবাধ্য চলবে, আপনি সহ্য করবেন? ঘাট ধরে বার করে দেবে, বেরোবেন থেকে। তুমি আমার খাবে আর বোনের মোস্তারাবে?
বার করে দেবে। হ্যাঁ, কালো মান্নার খাবে আর জয়দেবের গুণ গাইবে, সহ্য হবে? তুমি খাবে আল্লাহ আর চলবে আল্লাহর অবাধ্য, এটা আল্লাহ কেন সহ্য করবে? আল্লাহর রেজেক খাওয়া ছেড়ে দাও, যা খুশি করবে যাও, আল্লাহ তোমার বিচার নেবে না, তাই তো? বলো হুজুর এটা আমার পক্ষে মানাটা সম্ভব নয়, আল্লাহর রেজেক ছাড়া রেজেক পাবো কোথায়? বলে আল্লাহর রেজেক যখন খেতে হয় আল্লাহর কথা মতো তখন চলতে হয়। হুজুর দ্বিতীয়টা বলুন, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে বাবা তোমায় নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, দান খায়রাত তোমায় করতে হবে না, যা খুশি তুমি করবে যাও, হারাম তুমি থেকে যাও, হারাম কাজ করবা তুমি করবে যাও, আল্লাহর অবাধ্য তুমি চলবে যাও, তোমার যা মন চায় তাই তুমি করবে যাও, তবে আল্লাহর জমিনে ঘুরে ফিরে বেড়ানো যাবে না। হবে তো? আর জমিন কোথা আছে? আল্লাহর জমিন ছাড়া জমিন আছে পাবেন? বলছে হুজুর প্রথমটা না হলে কিছুটা মানা যাবে, 2-3 দিন না হলে কিছু খেলাম না বেঁচে থাকতে পারবে না, আল্লাহর জমিন ছাড়া কোন জমিনে যাব? দুনিয়াতে যেখানেই যাই না কেন আল্লাহর রাজত্ব সব জায়গায় জারি আছে না? এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহর রাজত্ব নাই? পাবেন? বলে হুজুর এটা তো মানা সম্ভব না। বুঝে বাহ, তুমি আল্লাহর জমিনে গুনাহ করবে, আল্লাহ তোমার বিচার করবে না, এটা কি করে হয়? গুনাহ করবে করবে যাও, আল্লাহর জমিনে গুনাহ করা যাবে না, আল্লাহর জমিনে গুনাহ করলে আল্লাহ বিচার চাইবে। বলো হুজুর এটা আমার পক্ষে মানা সম্ভব নয়। হুজুর দ্বিতীয়টা আপনি আমাকে বলুন। হুজুর আপনার এই দুটো মানা সম্ভব নয়। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে বাবা তোমাকে নামাজ পড়তে হবে না, রোজা তোমায় রাখতে হবে না, আল্লাহর হুকুম তোমায় পালন করতে হবে না, ইবাদত করা লাগবে না, হারাম কাজ করবার করবে যাও, তুমি আল্লাহর অবাধ্য চলবে যাও, যা খুশি তুমি তাই করবে যাও, তবে তুমি আমার কাছে আজকে দিনে কথা দিয়ে যাও, তুমি দুনিয়াতে যত গুনার কাজ যা খুশি করবে যাও, আল্লাহ চোখের আড়ালে করো, আমার আল্লাহ না দেখতে পায়। হবে? বলে হুজুর এটা তো সম্ভবই না। আমাদের আশপাশে কিছু কিছু পাড়া আছে, গ্রাম আছে, এরা একটু আল্লাহ চোখের আড়ালে যায়, চেষ্টা করে, সব সময় নয়, রোজার মাসে, বুঝতে পারছেন? রোজার মাসে ব্যাস, রোজার চাঁদ যেই উঠেছে কিছু মানুষ এখন মুক্ত মিজাজ গরম হয়ে থাকে, সরে যা বুকির মাথা খাত, কাল থেকে রোজা, ওই সব রোজাতে এত টেম্পার কিসের রে? এখন বুকির সরে যা, মাথা গরম হয়ে আছে, কাল থেকে রোজা রাখতে হবে। আর কিছু কিছু দেখবেন মুসলমান পাড়ার চায়ের দোকানগুলো দেখি ওদের বইদের শাড়িগুলো ঘিরছে, বইতে শাড়িগুলো নিয়ে এসে কাপড় টাপড় গুলো বেড বিছানা গুলো নিয়ে গিয়ে চায়ের দোকানগুলো ঘিরছে। ঘিরছিস কেন রে? মেয়ে ছেলের দোকানদার নাকি? ঘিরছিস কেন? বলছে আল্লাহ চোখে আড়াল দিচ্ছি। তাই তো, দোকান ঘেরার কমপ্লিট, কাল থেকে রোজা শুরু, ও কিছু আছে খদ্দের, ঠিক সময় মতো এদিক ওদিক দেখে নিলে দেখছে গ্রামে তো জানাশোনা কেউ নেই, হ্যাঁ হ্যাঁ, টুক করে একটু কাপড়টা উঁচু করি না, টুক করে ঢুকে ভেতরে ঢুকে বসে ঠ্যাংের উপর ঠ্যাং তুলে এখন এটা সেটা যা পাচ্ছে খেয়ে খায়, হ্যাঁ টেনে টুনে বিড়ি টিড়ি খেয়ে খায়, মুখটা একটু শুকনো মতো করলে বাইরে বেরিয়ে ঘুরছে। আহা কত বড় রোজাদার। আবার মসজিদে মসজিদে গিয়ে আবার দেখছে ইফতার কাটে বেশি আছে, ওইগুলোই গো, মসজিদে গিয়ে দেখছি ইফতার কাটে বেশি আছে। একজন দেখে চিনতে পেরে গেছে, তুই তো রোজা রাখিস নি, বলছে না তুই ইফতার খেতে এসেছিস কি করতে? আবার দেখছিস কোনটা বেশি বেশি ইফতার, বলছে শোন ভাই শোন শোন, কি হয়েছে? বলছে আমি রোজা রাখবো নি, নামাজ পড়বো নি, টুপি পরবো নি, হ্যাঁ ইফতারটা যদি না খায় আমি তো কাফের হয়ে যাব।
নামাজ পড়ে না কাফের হবে না, রোজা রাখে না কাফের হবে না। হ্যাঁ, ইফতার যদি না খায় আমি তো কাফের হয়ে যাবো। ইফতারটা খেতে দে। বলছে এই নামাজ পড়িস নি কেন রে? তুই নামাজ পড়িস নি কেন? বলছে কি নামাজ পড়বি? কবরের চিন্তায় মাথা খারাপ। কি নামাজ পড়বি? কেন? আর বলিস নি, কবরের চিন্তায় মাথা খারাপ। নামাজ পড়িস নি কেন? কবরের চিন্তায় মাথা খারাপ। আল্লাহ ওদের হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ চোখের আড়ালে যাও, যা খুশি করবে যাও। আল্লাহ বিচার চাইবে? আল্লাহ দেখতে পাইনি, কোনো বিচারও নেই। এরকম জায়গায় যদি আপনারা খুঁজে পান তো সেখানে গিয়ে গুনাহ করবেন, সমস্যা নেই, আল্লাহ কিয়ামতের দিন ধরতে পারবেন। বলছে হুজুর এই জায়গা তো পাওয়াই যাবে না। বলছে বাহ, তুমি আল্লাহর চোখে করবে, সামনে গুনাহ করবে, আর আল্লাহ তোমার গুনার বিচার চাইবে না? এটা কি করে হয়? বলছে হুজুর চতুর্থ নাম্বারটা কি বলুন? 4 নাম্বারটা কি বলুন? আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে বাবা, দুনিয়াতে গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, ভুল করো, যা খুশি তুমি করগে যাও, তবে একটা কথা শুনে রেখে দাও, যখন মালেকাল মউত আজরাইল ফেরেশতা যখন তোমার কাছে হাজির হয়ে যাবে, ওই আজরাইল ফেরেশতা যখন আসবে, ওনাকে তুমি একটা কথা বলবে, আজরাইল দাঁড়াও দাঁড়াও, থামো, তুমি আমার জানটা এখন কবজ করো নাই, আমায় একটু সময় দাও, দুনিয়াতে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমার জানটা কবজ করবে, আমাকে একটু তওবাটা পড়তে দাও। তোমাকে আজরাইল ফেরেশতা যদি তওবা পড়ার সুযোগটা যদি দিয়ে থাকে, তুমি যা খুশি তাই করে বেড়াও, আল্লাহ তোমার কোনো হিসাব নেবে না। হবে? আজরাইল ফেরেশতা শুনবে? আজরাইল ফেরেশতা নরম না গরম? গরম ফেরেশতা, গরম ফেরেশতা, ও কোনো কথা চলবে না। বাপের পা ধরে ছেলে মেয়ে যত কান্নাকাটি করুক, আল্লাহ আমার বাপকে লিউনি, আল্লাহ দুদিন হায়াত দাও। হ্যাঁ, আজরাইল ফেরেশতা ঘরের গেটে কাছে কথাটা শুনে ঘুরে পালাবে তো? থাক থাক, আর দুদিন থাক, নিয়ে লাভ নেই, যাবে। উনি নরম নাই, উনি হলেন গরম ফেরেশতা। নরম গরম সব জায়গায় আসে না। না, আল্লাহর নবীদের ভিতরে নরম গরম ছিল না? সাহাবাদের ভিতরে ছিল না? হযরত আবু বকর নরম না গরম? হযরত উসমান গনি নরম না গরম? আর হযরত উমর খুব নরম। উনি নরম না, একটু কিছু হলে বলছে হুজুর তরোয়ালটা বার করবো, দি কেটে আপনার সামনে বিয়াদবি করছে। হ্যাঁ, এমন গরম শুধু মানুষ নয়, ইবলিস শয়তান দেখে ও রাস্তা চেঞ্জ করছে। কে আসছে রে? বলছে হযরত উমর। উনি সব বলা, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, রাস্তা চেঞ্জ কর, ঘুরে ওইটা দিয়ে যাচ্ছে, ওনার সামনে দিয়ে নয়। উনি নরম না, উনি হলেন গরম। আল্লাহ নবীদের ভিতরে নরম গরম ছিল। হযরত আদম আলাইহিস সালাম নরম না গরম? নরম মানুষ, নরম মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নরম না গরম? নরম মানুষ। হযরত ইউনুস আলাইহিস সালাম নরম না গরম? নরম মানুষ। আর হযরত মুসা আলাইহিস সালাম নরম? উনি নরম না, আজরাইল ফেরেশতাকে চড় মেরে দাঁত ভেঙে দিয়েছে, এসেছে জান কবজ করতে। প্রথমে এসেছে, কে তুমি? হুজুর আমি আজরাইল। কি খবর? হুজুর জান কবজ করতে এসেছে। সরে এসো। কাঁচের দিকে মেরেছে, সেটে চল, দাঁত ভেঙে গেছে। আল্লাহ পাকের দরবারে কি খবর? আল্লাহ আপনার এই নবী, আপনার নবী চড় মেরে দাঁত ভেঙে দিয়েছে। উনি নরম না, উনি হলেন গরম। নরম গরম সব জায়গাতেই ছিল, সব যুগেই ছিল। আমাদের গ্রামে নরম গরম মিশিয়ে আছে তো। সব নরম হলে হবে না, সব নরম হলে হবে না, গরম থাকতে হবে। কিন্তু ফুলপোড়া সিলসিলার মুরিদগুলো ইনার একটু বেশি নরম, এটা বাস্তব কথা। যে যাই বলে ঝামেলা যা পারিস করবে যা বাবা, দরকার নেই, আমরা আমাদের মতো থাকি, কথা ঠিক না বলবো? কিন্তু এত নরম হওয়া যাবে না। 5 হুজুর কেবলা, আমার বড় বড় চাচা যার বাবেরা, হুজুর কেবলা গনেরা,
শুধু এনারা জলসা মাহফিলে বসিয়ে বসিয়ে আপনারা করে অতিরিক্ত আদবের শিক্ষা দিয়েছেন, আদবের শিক্ষা দিয়ে দিয়ে একেবারে আদবের মানুষ করে ফেলেছেন। এত আদব হলে হবে না। আবার এই ফুলপুরা সিলসিলার মানুষ গুনাহকে সমাবেশ করে সম্মেলন করে সেখানে নিয়ে গিয়ে কিছু কিছু গরমও তৈরি করতে হবে। খুব বেশি নরম হয়ে গেছে, ওই জন্য চারদিকে কিছু কিছু মানুষ চেপে চেপে ধরে, চেপে চেপে ধরে। ফুল প্রথম মূর্তি নরম মানুষ কিছু বলে না তো, চুপচাপ মুখ ঘুরিয়ে চলে আসে। সব জায়গায় নরম হওয়া যাবে না, গরমও লাগবে। কি গো, 5 হুজুর কেবলার ভিতরে নরম গরম ছিল না? তাদের আউলাদের ভিতরে নরম গরম নেই? আমার পীর আল্লামা আলা হাজার আমার সাইফুল সাদনা হুজুর কেবলা নরম না গরম? হ্যাঁ, আমার বড় চাহাদান কালিমুল হুজুর কেবলা নরম না গরম? নরম মানুষ, নরম। আর আমার কুতুবউদ্দিন চাহাদান হুজুর কেবলা নরম না গরম? কাছে যাও না, চড় মেরে কান ফেটে দেবে। ও দেখা দেখি নেই, উকিল, ব্যারিস্টার, পুলিশ, কমিশনার, পঞ্চায়েত, কি হয়েছে? এইদিকে কান টেনে একটা বড় উকিল, ডাক্তার, ও ডাক্তার টেনে একটা, ও দেখা দেখি নেই। যত বড় পুলিশ হোক আর যাই হোক, এই কোচি এদিকে, পুলিশকে ডাকছে এই কোচি এদিকে। বড় পুলিশ অফিসার এই কোচি, ও পাশে লোকটা বলছে কে ওটা আমাকে কোচি কোচি করছে কেন? বলছে ওনারা পীর মানুষ তো, সবাইকে ছেলের নজরে দেখে, তাই আপনি বলছে তোমার আমাকে কোচি কোচি করবে? আমাকে কোচি বলছে, কোচি। নরম গরম সব জায়গায় আছে, সব রকমই থাকবে। সবাই হলে হবে না, কিছু ঠান্ডাও থাকতে হবে। আমার বাবেরা, আমার দোস্ত বন্ধুরা, আমার বাপেরা, ভাইজানেরা, ছেলেটি বলে হুজুর আল্লাহ চোখের আড়ালে যাওয়া সম্ভব নয়, মালিকাল মউত আজরাইল ফেরেশতা আমার কথা শুনবে না। অনেক আমি যত যাই করি না কেন, তওবা করার সুযোগ তো উনি আমাকে দেবে না। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম বলে বাবা, যখন তোমার এতটুকু ভরসা নেই, তোমার কথা আজরাইল ফেরেশতা শুনবে না, মরণের আগে তোমাকে তওবা করার সুযোগটা তোমায় দেবে না, তুমি কি সাহসে তুমি গুনার কাজ করবে? ও ভাইজানেরা, ছেলেটি বলে হুজুর পঞ্চম কাজটা কি বলুন, 5 নাম্বারটা বলুন। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম বলে বাবা, তোমাকে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, দান খায়রা তোমায় করতে হবে না, যা খুশি তুমি করবে যাও, আল্লাহর অবাধ্য তুমি চলে যাও, তোমার যা মন চায় তাই করে যাও। তবে একটা কথা শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে মাহশারে জাহান্নামের দরওয়ানকে আল্লাহ যখন হুকুম করে দেবেন, এই জাহান্নামের দরওয়ান এই সমস্ত পাপী বান্দা গুনাহকে, গুনাহগার বান্দা গুনাহকে জাহান্নামে টেনে টেনে ফেলে দাও। তুমি কি ওই ফেরেশতার হাত থেকে কি তুমি ছাড় পেয়ে যাবে? তুমি কি ছাড় পেতে পারো? তুমি কি ছাড় পেয়ে যাবে? ওই জাহান্নামের দরওয়ানের কাছে তুমি যাবে না, ওই জাহান্নামের দরওয়ানের কথা তুমি শুনবে না, ওনার থেকে তুমি দূরে সরে যাবে, তোমাকে কি উনি ধরতে পারবে না? যদি কাল কিয়ামতের ময়দানে মাহশারে জাহান্নামের দরওয়ানের কাছ থেকে যদি তুমি ছাড় পেতে পারো, তুমি যা খুশি তুমি গুনাহ করে যাও, জাহান্নামের আগুনে তোমার জ্বলতে হবে না। ছেলেটি বলে না হুজুর, আল্লাহ যদি হুকুম করে দেয় জাহান্নামের দরওয়ানকে জাহান্নামে ফেলার জন্য, কিয়ামতের ময়দানে যে কোনো জায়গায় গিয়ে পৌঁছে যায়, জাহান্নামের দরওয়ান আমাকে ছাড়বে না। আল্লাহর ওলি বলে বাবা, যখন তুমি ওই ফেরেশতার হাত থেকে যখন নাজাত পাবে না, কি ভরসায় তুমি গুনার কাজ করো? কি সাহসে তুমি অন্যায় করো? কি সাহসে তুমি অপরাধ কাজ করে যাও? আল্লাহ পাক হুজুরের কথা শুনে ছেলেটিকে আল্লাহ হেদায়েত নসিব করে দিলেন। নিজের হাত ধরে বাড়িয়ে দিয়ে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহামের হাতের উপর হাত রেখে তওবা করে ভালো হয়ে গেলেন। জোরে বলো, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। বলেছিলাম বেশি কথা লাগে না, বেশি শোনা লাগে না, অল্প কিছু কথা শুনলে তাতেই হেদায়েত নসিব হয়, শুনবার মতো যদি শুনতে পারে। আর সেই রকম একটা আল্লাহর ওলি কমাসের ইবাদত নষ্ট হয়েছে, হ্যাঁ কি খেয়েছে? মদ। তাহলে কি? একটা খুরমা,
এক মাসের ইবাদত নষ্ট। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহামের ঘুমটা ভেঙে গিয়েছে। আল্লাহর ওলি ঘুম থেকে উঠে যা যা হয়ে কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কি অন্যায় অপরাধ হয়ে গেল, একটা খুরমা খেয়েছি বলে এক মাসের ইবাদত নষ্ট হয়ে গিয়েছে। দুটো বাচ্চা ছেলে মাথার কাছে বসে বসে স্বপ্নের ভিতর দেখলাম ওনার স্বপ্ন সত্য স্বপ্ন ছিল, ওনার স্বপ্ন সত্য স্বপ্ন ছিল। স্বপ্ন সব রকমই আছে, রহমানি স্বপ্ন আছে, শয়তানি স্বপ্ন আছে। আল্লাহর তরফ থেকে স্বপ্ন দেখানো হয়, আবার শয়তানের তরফ থেকে দেখানো হয়। ও ভাইজানেরা, তবে রহমানি স্বপ্ন যেটা আল্লাহর ফেরেশতাদের দ্বারাই আমার আল্লাহ পাক তিনি দেখিয়ে থাকেন, ওই স্বপ্ন সবার নসিবে হয় না। উজু হালতে ঘুমাতে হবে, পাক পবিত্র হালতে ঘুমাতে হবে, হাঁটুর নিচে কাপড় রাখতে হবে, তবে আপনার নসিবে সত্য স্বপ্ন নসিব হবে। আপনি উজু হালতে ঘুমাবেন না, নাপাক অবস্থায় আপনি ঘুমাবেন, সারাদিন বাজে গল্প গুজব করবেন, চকরগুলি করবেন, মিথ্যা কথা বলবেন, সত্য স্বপ্ন আপনার নসিবে জীবনও আসবে না। যাই দেখে সব শয়তান। সারাদিন এত বিড়ি খেয়েছে, তখনও মুখ থেকে বিড়ির গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, রহমানের স্বপ্ন দেখবে, ফেরেশতারা স্বপ্ন দেখাবে, ও হবে পাক পবিত্র হালতে ঘুমান, আল্লাহ দেখাবেন সত্য স্বপ্ন। আল্লাহর ওলি বান্দা উঠে কাঁদতে লাগলেন। ওই যে বাচ্চা ছেলে দুটো, ওনারা দুনিয়ার কোনো মানুষ নয়, ওনারা আল্লাহর রহমতে ফেরেশতা। আল্লাহর ওলিকে আল্লাহ সতর্ক করানোর জন্য আসমান থেকে আল্লাহ ওনার স্বপ্নের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। উনি স্বপ্নটা দেখার পরে উঠে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি এখন কি করব? একটা মাস ধরে হেঁটে হেঁটে এসেছি, আমার ইবাদত পুরো নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ আমি এখন কি করব? ও ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাসা থাকলেন না, মক্কার দিকে রওনা হয়ে গেলেন। ওই রাস্তা ধরে আবার মক্কার দিকে আসা আরম্ভ করলেন। ছুটে ছুটে আসে, খাবার মতো কিছুই নাই, খুরমা শেষ হয়ে গিয়েছে। ছুটে আসেন, যেই রাস্তাটা 30 দিন ধরে এক মাস ধরে পার করেছিলেন, ওই রাস্তা 10টা দিনের ভিতরে পার করে এসে মক্কা জমিনে হাজির হলেন। জোরে বলো। ওই খুরমার দোকানে গেলেন, খেজুরের দোকানে গেলেন, যে দেখতেন কিনা একটা জোয়ান যুবক ছেলে দোকানে দাঁড়িয়ে জায়গায় বসে আছেন, দোকানের ভিতরে বসে আছেন। আল্লাহর ওলি বলে, বাবা দোকানদার গোদাম, ও বাবা ছেলে এই দোকানের মালিক গোদাম। ছেলেটি বলে, হুজুর আমি তো দোকানের মালিক, এই দোকানটার মালিক হলাম আমি। আল্লাহর ওলি বলে, না বাবা, আজ থেকে 40 দিন আগে এই দোকান থেকে 1 কিলো খুরমা কিনেছিলাম, তখন একটা বয়োজ্যেষ্ঠ মানুষ বসেছিলেন, ওই মানুষটা এখন কোথায়? ছেলেটি বলে, হুজুর ওই মানুষটা অন্য কেউ নয়, উনি হলেন আমার বাপ, উনি আমার পিতা। আজ কয়েকদিন হয়েছে দুনিয়া হইতে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, এর সূত্রে দোকানটা পেয়েছি, আমি এখন এই দোকানের মালিক। আল্লাহর ওলি কথাটা শুনে মাথায় হাত দিয়ে যা হয়ে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি এখন কার কাছে মাপ চাইবো? আল্লাহ পাক আমি এখন কোথায় যাব? যার হয়ে কাঁদতে লাগলেন। ছেলেটি কান্না দেখে বলে, হুজুর আপনি কাঁদেন কেন, কি ব্যাপার? আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম সমস্ত ঘটনার কথা খুলে বললেন। বাবা 1 কিলো খুরমা কিনেছিলাম 40টা দিন আগে, একটা খুরমা চলে গিয়েছিল, হিসাবের বাইরের খুরমা। ওই খুরমাটা খাওয়ার জন্য আমার আল্লাহ পাক আমার 40 দিনের ইবাদতকে আল্লাহ নষ্ট করে দিয়েছেন। বাবাজি তুমি আমাকে মাফ করে দাও, ওই খুরমা খাবার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। ছেলেটা বলে, হুজুর আমি মাফ করতে পারবো না, ক্ষমা আমি করতে পারবো না। যতদিন আমার বাপ হায়াতে ছিলেন, উনি এই দোকানের মালিক একা ছিলেন, এই দোকানের মালিক আমি এখন একা নয়। এই দোকানটা 3টে ভাগ হয়েছে, এই দোকানের একটা অংশ আমার মায়ের আছে, এই দোকানের একটা অংশ আমার বোনের আছে, আর একটা অংশ আমার আছে। আমি একা মাফ করলে তো হবে না, ওনাদের থেকেও মাপ চেয়ে আসতে হবে। আল্লাহর ওলি বলে, বাবা তুমি তোমার হকটা মাফ করে দাও, ওই একটা খুরমা থেকে যতটা হক তোমার আছে ওই হকটা তুমি মাফ করে দাও। ছেলের কাছ থেকে মাপ নিলেন, বাড়ির ঠিকানা নিলেন। আল্লাহর ওলি একটা খুরমা খাওয়ার জন্য সেই ছেলেটার বাড়িতে হাজির হয়ে গেলেন।
পর্দার আড়াল থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, মেয়ে ছেলে, ও মা, মেয়ে ছেলে, আপনার স্বামীর দোকান থেকে একটা খুরমা খেয়েছিলাম, ভুলবশত খাওয়ার জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ইবাদত নষ্ট করে দিয়েছেন, আপনি আমাকে মাফ করে দিন। মেয়েটি বলে, আমি একা মাফ করলে হবে না, আমার একটা এতিম মেয়ে আছে, আমার একটা এতিম মেয়ে আছে, বাফার একটা মেয়ে আছে, ওই মেয়ের ভাগ আমি মাফ করতে পারবো না। আল্লাহর ওলি বলে, মা, আপনি আপনার হকটা মাফ করে দিন, ওনার কাছ থেকে মাফ চেয়ে নেব। মা নিজের হকটা মাফ করে দিলেন। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম ওই মেয়েটার বাড়িতে গেলেন, ওনার কাছে গো মাফ চাইলেন। ও ভাইজানেরা, একটা খুরমাকে তিনজনের কাছ থেকে মাপ চেয়ে আল্লাহর ওলি জানটা আরাম হয়েছে, আল্লাহর ওলি মনটা খুশি হয়েছে, আজ থেকে আমার ইবাদত আল্লাহ কবুল করবেন। এই না বলে আল্লাহর ওলি আল্লাহর কাবায় ফিরে এলেন। আল্লাহর কাবায় ফিরে এসে জামাতে 4 রাকাত আসরের নামাজটা আদায় করলেন। জামাতে 4 রাকাত আসরের নামাজটা আদায় করেন। আল্লাহর ওলি বলেছিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদার বাপেরা, ভাইরা, আজকে 40 দিন নামাজ পড়েছি, 40 দিন নামাজ পড়ে আমি ইব্রাহিম বিন আদহাম এত বেশি মজা পাই নাই। আজকে 3 জনের কাছ থেকে মাপ চেয়ে 4 রাকাত আসরের নামাজ পড়ে নিয়েছি। আজকে 4 রাকাত আসরের নামাজে আমি ইব্রাহিম বিন আদহাম অনেক বেশি মজা পেয়ে গিয়েছে। জোরে বলবেন না? নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি। আমার বাবেরা, আমার দোস্ত বন্ধুরা, আল্লাহ পাক আপনার আমার হালালে আল্লাহ বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হালাল রিজিক আল্লাহ বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে হালাল খাবেন, এই সমস্ত ওসিয়াত নসিহত পেতে গেলে একটু পীর ওলি আল্লাহর দরবারে বসতে হয়। সেজন্য হুজুর কেবলাদের জীবনী খোলেন না, মুরব্বী বাবাদেরকে জিজ্ঞাসা করেন, ছোট হুজুরকে, মেজ হুজুরকে দাওয়াত করতেন। দাওয়াত যখন লিখতেন বলতেন, বাবা খাবার তৈরি করবে না ঘর থেকে খাবার নিয়ে যাবে? খাবার তৈরি করবে? জি হুজুর। বাবা সাবধানে করিস। মুরগি রান্না করবে? জি হুজুর করবো হুজুর। 3 দিন বেঁধে রাখবে? কি গো বলতেন না? 3 দিন বেঁধে রাখবে। ধরা মুরগি, ছাড়া মুরগি জবাই করে খাওয়াস নি বাবা। ছাগল রান্না করবে? ছাগল? জি হুজুর করবো। বাঁধা থাকে তো নাকি গোটা গ্রাম ঘুরে ঘুরে খাচ্ছে? কি ছাগলের গোস্ত খাওয়াবি? মাছ রান্না করবে? মাছ? জি হুজুর করবো। বাগদির পুকুরে মাছ খাওয়াস নি বাবা, ঘরের পুকুরের মাছ খাওয়াস। কেন? কথা বলবেন? আরে টাকা দিয়ে জিনিস খাবো, আবার কি মাছ খাওয়া কি হারাম? টাকা দিয়ে কিনে খাচ্ছ। যে ইবাদতের ক্ষতি। কিসের ক্ষতি? ইবাদতের ক্ষতি। এই নিয়ামত, এই শিক্ষা দুনিয়ার কোন মাদ্রাসা মক্তবে দেয়া হয় না, এই শিক্ষা গুলো দেয়া হয় আল্লাহর ওলিদের দরবারে। তাই তো নাকি? যাবার দরকার আছে তো? ওনাদের সোহবত পাওয়ার দরকার নেই? শিখবেন কোথায়? শিখবেন কোথায়? এসব হাটে বাজারে এসব জিনিস খেলে এটা আপনার কলবের বিমার হবে তো, আপনার কলবের অসুখ হয়ে যাবে। শরীরে আপনি কম খাবেন, এই শরীরে আপনি কম খাবেন, তাতে আপনার বিমার হয়ে যাবে। এই শরীরে আপনি বেশি খাবেন, তাতে আপনার বিমার হয়ে যাবে। শরীরে আপনি খাবেন না, তাতেও আপনার বিমার হয়ে যাবে। এই শরীরে আপনি যা তা খাবেন, তাতেও আপনার বিমার হয়ে যাবে। একটা নিয়ম আছে না? ও ভাইজানেরা, শরীরে যদি আপনার বিমার হয়ে যায়, দুনিয়া ডাক্তারের দরবারে যাবেন, ডাক্তারের কাছে যাবেন, বদর বাজারে যাবেন, বিরাতে যাবেন, বেড়াচাবায় যাবেন, আরো কোথায় কোথায় যাবেন, বড় বড় ডাক্তারের কাছে যাবেন। শরীরে ডাক্তার আছে, শরীরে রোগের ওষুধও আছে, অ্যালোপ্যাথি আছে, হোমিওপ্যাথি আছে, কবিরাজি আছে, গাছগাছরা আছে। ও ভাইজানেরা, যেরকম তোমার শরীরে রোগ হলে এই রোগের ওষুধ আছে। আল্লাহর রাসূল বলেন, প্রতিটা মানুষের শরীরের ভিতরে
একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা যখন নাপাক হয়ে যায় গোটা শরীরটা নাপাক হয়ে যাবে। ওই গোস্তের টুকরা যখন পাক থাকে গোটা শরীরটা পাক থাকবে। আল্লাহ রসুল বলেন ওই গোস্তের টুকরাটির নাম হলো কলব। কলব কি না, যাকে ইংরেজিতে বলা হয় হার্ট, আরবিতে বলা হয় কলব। ওই কলবটা প্রতিটা মানুষের বাম দুধের দুয়াগুন নিচে কলবের মাকাম। ওই কলবটা যদি আপনার নাপাক হয়ে যায়, এই শরীরে যতই সাবান শ্যাম্পু মাখেন না কেন শরীর আপনার পাক হবে না, যেহেতু কলবটা আপনার নাপাক হয়ে গেছে। ও ভাইজানেরা, যেরকম ধরা শরীরের রোগে ডাক্তার আছে, ঠিক ওই রকম কলবের রোগে ডাক্তার আছে। কলবের রোগে ডাক্তার ছিলেন হিন্দুস্তানের বাদশাহ হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। কলবের রোগে ডাক্তার ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি। কলবের রোগে ডাক্তার ছিলেন হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। কলবের রোগে ডাক্তার ছিলেন পীরানে পীর দস্তগীর গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি হযরতে বড় পীর সাহেব বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কলবের রোগে ডাক্তার ছিলেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। কলবের রোগে ডাক্তার ছিলেন হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। কলবের রোগে ডাক্তার ছিলেন হযরতে নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি। কলবের রোগে ডাক্তার ছিলেন দাদা হুজুর কেবলার পীর কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। কলবের রোগে ডাক্তার ছিলেন ফুলফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কলবের রোগে ডাক্তার ছিলেন পাঁচ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কলবের রোগে ডাক্তার আজও আছেন ফুলফুরা শরীফের আমার বড় বড় চাচাজান হুজুর কেবলা গণেরা, এনারা হলেন কলবের রোগের ডাক্তার। কলবের রোগের ওষুধ হলো চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এইগুলো হলো কলবের রোগের ওষুধ। ও ভাইজানেরা, শরীর আপনার বিমার হয়েছে, যখন ডাক্তারের কাছে যান না কেন, অ্যালোপ্যাথির কাছে যান না কেন, হোমিওপ্যাথির কাছে যান না কেন, গাছগাছরার কাছে যান না কেন, যখন ডাক্তারের কাছে আপনি যান না কেন, প্রতিটা ডাক্তারের উদ্দেশ্য হলো একটা, রোগীটাকে ভালো করা, রোগীটাকে সুস্থ করে তোলা। আপনার কলবে বিমার হয়েছে, শুধু ফুলপুরা নয়, যখন হাক্কানি পীরের দরবারে গিয়ে বসে যাবেন, প্রতিটা আল্লাহর ওলিদের উদ্দেশ্য হলো একটা, আল্লাহ ভোলা মানুষ গুনাহকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেওয়া। জোরে বলবেন না? কি উদ্দেশ্য গো? হাক্কানি আল্লাহর ওলিদের উদ্দেশ্য কি গো? আমরা আল্লাহ ভোলা মানুষ, ওনাদের দরবারে বসলে কি হয়? আল্লাহ ওয়ালা হওয়া যায়। জোরে বলবেন না? বসতে হবে। সেই জন্য ফুলফুরা শরীফের মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সবক দিতেন। ও ভাইজানেরা, আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার কলিজার টুকরা মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সবক দিতেন। ও আমার আব্বার মুরিদেরা, ও বাংলা আসামের মানুষেরা, তোমার একটা জিকির তোমরা সর্বসময় জারি রাখবে। তোমাদের অন্তরে, তোমাদের কলবে, তোমাদের হৃদয়ে একটা জিকির তোমরা জারি রাখবে। সেই জিকিরটার নাম হলো পাঁচান সাফ। কি নাম? পাঁচান, পাঁচ নয়, পাঁচান সাফ। পাঁচান সাফ। এই জিকিরটা তোমরা জারি রাখবে, তোমাদের অন্তরে অন্তরে জিকিরটা করবে। শুধু জিকিরটা কেমন করে করতে হয় আল্লাহ তবে ইচ্ছা মতো বলা যাবে না, তার একটা পদ্ধতি আছে। যখন আপনি নিঃশ্বাসটা যখন টানবেন আল্লাহ বলে, নিঃশ্বাসটা যখন ছাড়বেন হু বলে। নিঃশ্বাসটা যখন টানবেন আল্লাহ বলে, নিঃশ্বাসটা যখন ছাড়বেন হু বলে। নিঃশ্বাস টানবেন আল্লাহ বলে, নিঃশ্বাসটা ছাড়বেন হু বলে। এই পদ্ধতিতে আপনাকে জিকিরটা করতে হবে। জোরে জিকির নয়, খাফি জিকির, জোরে জোরে নয়, আস্তে আস্তে হবে। ভিতরে ভিতরে জিকিরটা জারি রেখে দেবেন। ও ভাইজানেরা, ও
ও নবীর উম্মত উম্মতি গণেরা, যেখানে আপনি জারি রেখে দিন, চলতে ফিরতে কাজ কারবার করতে, ব্যবসা বাণিজ্য করতে, হাটে বাজারে ঘুরবেন, কাউকে বুঝতে দেবেন না। তাসবিহ নেওয়ার প্রয়োজন নেই, গুনার কোনো দরকার নেই। নিঃশ্বাসে নিঃশ্বাসে জারি থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জিকিরটা 24টা ঘন্টা জারি রেখে দেন। রাত্রে খাওয়া দাওয়া করে যখন আপনি ঘুমাতে যাবেন তখনও জিকির জারি রেখে দেবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যত সময় জিকির করবেন ডান কাঁধের ফেরেশতার কলমটা থামবে না, নেকি লিখতেই থাকবেন, নেকি লিখতেই থাকবেন, নেকি লিখতেই থাকবেন। জিকির করতে করতে যখন আপনি ঘুমিয়ে পড়বেন, যখন আপনি নিদ্রা যাবেন, আপনার নিঃশ্বাসের জিকির বন্ধ হয়ে গেল, ফেরেশতাদের নেকি লিখা বন্ধ হয়ে যাবে না। জোরে বলবেন না, নারে তাকবীর। এই ফেরেশতা নেকি লিখা বন্ধ করুন। কেন আল্লাহ পাক? না আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, জেগে থাকলে এখনো জিকির করতে। জোরে বলবেন না, তাকবীর আর নারে তাকবীর। তো জোরে হবে না নারে তাকবীর। সিলসিলা হক ফুলপুরা শরীফ, সিলসিলা হক ফুলপুরা শরীফ, হিজবুল্লাহ,